अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला बाबुल अक्फ़ाइ फ़िल माल व तज़वीजिल मुक़िल्लि अल मुसरिया। क़ाल हद्दसना यहया इब्न बुकैर क़ाल हद्दसना लैस अन उक़ैल अन इब्न शिहाब क़ाल अख़बरनी उर्वतु अन्नहु सअल आयशा रज़ियल्लाहु अन्हा व इन ख़िफ़्तुम अल्ला तुक़सितू फ़िल यतामा क़ालत या इब्न उख़्ती हाज़िहिल यतीमतु तकूनु फ़ी हज्रि वलीहा फ़यरग़बु फ़ी जमालिहा व मालिहा व युरीदु अन यनक़ुसा सदाक़हा फ़नुहु अन निकाहिहिन्ना इल्ला अन युक़सितू फ़ी इकमालिस सदाक़ व उमिरू बिनिकाहि मन सिवाहुन्न। क़ालत वस्तफ़्तन्नासु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बअद ज़ालिक फ़अनज़लल्लाहु तआला यस्तफ़्तूनक फ़िन्निसा इला क़ौलिहि तआला व तरग़बूना अन तनकिहुहुन्न फ़अनज़लल्लाहु लहु अन्नल यतीमता इज़ा कानत ज़ाता जमालिन व मालिन रग़िबू फ़ी निकाहिहा व नसबिहा फ़ी इकमालिस सदाक़ि व इज़ा कानत मरग़ूबतन अन्हा फ़ी क़िल्लतिल मालि वल जमालि तरकूहा व अख़ज़ू ग़ैरहा मिनन निसा। क़ालत फ़कमा यत्रुकूना हिना यरग़बूना अन्हा फ़लैसा लहुम अन यनकिहुहा इज़ा रग़बू फ़ीहा इल्ला अन युक़सितू लहा व यूतूहा हक़्क़हल औफ़ा मिनस सदाक़। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 20 শাওয়াল 1446 হিজরি মোতাবেক 18 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিবাহের পর্ব নম্বর 6। ইমাম বুখারীর এই বিবাহের পর্বের আমাদের যে ধারাবাহিক পর্ব নম্বর 6 অধ্যায় থেকে আমরা শুরু করব আজকে। সেই অধ্যায় নম্বর হচ্ছে 17। এতে যে বিষয়বস্তু রয়েছে তা হচ্ছে বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্র এবং পাত্র পরিবারের ধন সম্পদের ক্ষেত্রে সমতা বা সামঞ্জস্য থাকতে হবে নাকি, বা বংশীয় মর্যাদার ক্ষেত্রে সমতা থাকতে হবে, যে একই শ্রেণীর বংশীয় মর্যাদা হইতে হবে, নাকি একটা বংশ খুব সম্ভ্রান্ত সমাজে আর একটি বংশ হয়তো অত সম্ভ্রান্ত নয়, এই ক্ষেত্রে বিয়ে চলবে কি না। তার আগের অধ্যায় ছিল বাবুল আকফায়ে ফিদ্দিন, কফু অর্থাৎ সমতা অথবা সামঞ্জস্য ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে এটা অবশ্যই ফরজ, এটা আগে আমাদের জেনে নিতে হবে। তারপরে পার্থিব বিষয়গুলিতে সমতার বিষয়টি পাত্র পাত্রীর মাঝে বা পাত্র পাত্রীর পরিবারের মাঝে। দিনের ক্ষেত্রে সমতা হচ্ছে পাত্রপক্ষ পাত্রীপক্ষ যেন তৌহিদবাদী হয়, যেন নামাজি হয়। যদি দেখা যায় যে পাত্র পাত্রীর এক পক্ষের লোক তৌহিদ সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, মুওয়াহ্হিদিন, সুন্নতের অনুসরণকারী, মুত্তাবে সুন্নাহ, আর আরেক পক্ষ, দুই পক্ষের এক পক্ষ হচ্ছে বেদাতি, বিশেষ করে মাজার পূজারী অথবা শিয়া, বেরেলভী, যারা বিভিন্ন সুফিদের পীরতন্ত্রে বিশ্বাসী, আটরসি, মাইজ ভান্ডারী, দেওয়ানবাগী, জনপুরি, আর বাংলাদেশে তো তরিকার অভাব নাই, গণাইতে থাকলে যে এর আগে কয়েকটা গনিয়েছিলাম বা আলোচনা করেছিলাম, আর বাকিগুলি করিনি। তো এক মূর্খ বলছে যে আমাদের তরিকাটা ঠিক আছে, এইখানে দামমে থাকতো সেই লোক, মানে তার রুমমেট এসে আমাকে বলছে যে চরমনাইরা বিভ্রান্ত, যেহেতু শেখ তার বিরুদ্ধে বলেছে, কিন্তু আমরা চন্দ্রপাড়া, আমাদেরটা ঠিক আছে। বুঝতে পেরেছেন? তো একটা একটা করে কত জোড়া তালি, তো গোটা কাপড়ই যদি ছিঁড়া হয় তো তালি দেবেন কোনখানে? আমার দেশের মানুষের আকীদা মানে এত বিভ্রান্তি আর এত তরিকত, যে কোনটা নিয়ে আলোচনা, সারা জীবন যদি 200 বছর বাঁচা যায় তবে এই তরিকাগুলি যা বাংলার জমিনে
প্রচলিত মানবরচিত তরিকা ইসলামের নামে, ধর্মের নামে, এসব তরিকার বিরুদ্ধে আলোচনা শেষ হবে না। শিরকে উৎখাত করা, বিদআতকে উৎখাত করা এত সহজ নয়, কারণ সেটাকে জান্নাতে যাওয়ার রাস্তা মনে করছে, যেটি নিঃসন্দেহে জাহান্নামের রাস্তা, সব রাস্তাগুলি। সুতরাং এক কথায় যতগুলি তরিকত মরিকত আছে, হ্যাঁ, যাদের কাছে পীর মুরিদি আছে, সবগুলি পথভ্রষ্ট, সবগুলি হচ্ছে দোয়াতুন আলা বাবে জাহান্নাম, দোয়াতুল দলাল, গোমরাহের দিকে, আল আইম্মাতুল মুদিল্লিন, হাদিসের ভাষা। পথভ্রষ্ট, হ্যাঁ, ইমাম, পথভ্রষ্ট আলেম, আর পথভ্রষ্ট দায়ী, পথভ্রষ্ট ওয়াইজ, পথভ্রষ্ট গোমরা জাহান্নামের দিকে আহ্বানকারী, তাদের ওয়াজ, তাদের লিখনি, তাদের সমস্ত কিছু ইসলামিক কার্যক্রম সব জাহান্নামের দিকে ডাকছে, দোয়াতুন আলা বাবে জাহান্নাম। তাহলে এসব বাদ দিয়ে সোজা রাস্তে আসতে হবে, সেটা তৌহিদ, এক আল্লাহর তৌহিদ, একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে, এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে সুন্নাহ প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামটা কেমন ছিল 1400 বছর আগে, এটা দেখতে হবে আপনাকে একজন মুসলিম হিসেবে, তাহলে হকের সন্ধান পেয়ে যাবেন। সাহাবায়ে কেরামদের জামানায় যাদেরকে নবী সাহেব ছেড়ে গেছেন সেই ইসলামের উপর, কাটি ইসলামের উপর, তাদের তরিকা কি ছিল, তাদের আমলগুলি কেমন ছিল, তারা কি পীর মুরিদি করতো, তাদের যুগে মাজার ছিল, তাদের যুগে মিলাদ ছিল, তাদের যুগে শবে বরাতের এইসব ছিল, হ্যাঁ, তাদের যুগে কি মরার নামে খাবার দাবার ছিল, হ্যাঁ, তাদের যুগে কি এই নাচানাচি আর ওই আপনার প্যান্ডেলে উঠা আর স্টেজে লাফ দেওয়া আর আপনার খুঁটি আর খুঁটিতে বওয়া আর পাগল হয়ে এমন জিকির করে যে পাগল হয়ে যাবে, সব মাতলামি ছিল? এটা তো মদখোরদের কাজ, এগুলো কোনো ধার্মিক লোকের কাজ নয়। জি, সতর্ক সাবধান এইসব গুমরাহি থেকে। সুতরাং যতগুলি তরিকাতলা আছে সব বাতিলপন্থী। আবার বলছি, সতর্ক সাবধান এই শিরক বিদআতের রাস্তা থেকে। বিবাহ শাদীর ক্ষেত্রে পয়সা দেখে যেখানে সেখানে বিয়ে দিয়ে দিবেন, এটা হারাম, এটা খেয়ানত। আপনি আপনার মেয়ে, আপনার বোনের ক্ষেত্রে আপনার অধীনে যে আছে, আপনি অভিভাবক হিসাবে আল্লাহ আমানত দিয়েছেন, খেয়ানত করলেন আপনি। দুনিয়ার স্বার্থে বিদেশে থাকে সেই জন্য, ইউরোপ আমেরিকায় থাকে সেই জন্য, পয়সা আছে সেই জন্য, ক্ষমতা আছে সেই জন্য নেতাদের ঘরে বিয়ে দিলেন, হারাম। এরকম আর একটি দিক হচ্ছে নাস্তিকরা, নাস্তিকদের ঘরে বিয়ে দিলেন আপনি, সেকুলারদের ঘরে বিয়ে দিলেন, যারা বলছে আমরা সব সেকুলার, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিশ্বাসী মানে কি? ইমান, আপনার ইমান কোরআন হাদিস না, আপনার ইমান হচ্ছে গণতন্ত্রে আপনার বিশ্বাসী, মানে দলভারী হইলে সেটা হক। আল্লাহ তো বলছে জান্নাত জাহান্নামী, জান্নাতি জাহান্নামী সমান নয়। আল্লাহ বলছেন যে অধিকাংশ লোক জাহান্নামী, অধিকাংশ লোক কাফের, ফাসেক, হ্যাঁ, পাপিষ্ঠ। কি করে বলছেন যে মেজরিটি হচ্ছে হকের, সত্যের মাপকাঠি? না, মোটেই না। ঈমান আর কুফরের বিষয়ে তাহলে যারা এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, সেই মতবাদগুলি পশ্চিমা দেশ থেকে আসুক, হ্যাঁ, ইহুদি নাসারার পক্ষ থেকে আসুক, অথবা সুফি মাজার পূজারীদের পক্ষ থেকে আসুক, সবগুলি ভ্রান্ত মতবাদ, জাহান্নামের রাস্তা, আসহাবুল জাহিম। সুতরাং তাদের সাথে বৈবাহিক আত্মীয়তা জায়েজ না। আপনার বংশে তকদিরে চলেছে, আমার বংশে কিছু মাজারপন্থী আছে, বেদাতি আছে, সুফি আছে, সেটা তকদির, আপনি অপারক সেই ক্ষেত্রে। এখন তাদের জাহান্নাম থেকে বের করেন। আপনার মায়ের বংশে চলে এসে আপনার বাবা ওই ভুল করেছিল, বা আপনার দাদা ভুল করেছিল যে ছেলের বিয়ে দিয়েছিল সেই সব বেদাতপন্থী সমাজে, কিন্তু আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, নিজে বিয়ে করবেন একজন জ্ঞানী মানুষ বিদাতপন্থীদের ঘরে, মোটেই জায়েজ না। তো ধর্মীয় সমতা অত্যন্ত জরুরি। জি, নামাজি মেয়েকে বেনামাজির সাথে বিয়ে দেবেন না, কখনো দেবেন না। এইরকমই তার বিপরীত, নামাজি ছেলে বেনামাজি মেয়েকে বিয়ে করবেন না। যারা পর্দা ফরজ এটা বিশ্বাসী, তারা বেহাবে পর্দা মেয়েকে বিয়ে করবেন না। যারা বলছে সহশিক্ষা হারাম, তারা সহশিক্ষার একাকার হয়ে পড়াশোনা করছে, নোংরামি করছে সব সমাজ, সেসব মেয়েকে নিয়ে আসবেন না ঘরে, কখনো শান্তি পাবেন না আপনি, কখনো শান্তি পাবেন না। যারা আপনার চেয়ে ভালো ভালো স্মার্টকে দেখে এসছে, তাদের সাথে ফুর্তি করেছে, সে আপনার কাছে এসে কী করে শান্তি পাবে, আর আপনার কী করে শান্তিতে রাখবে? আপনি বুঝেন না?
যেই ব্যক্তি মনে করছে মাজারে সেজদা করে আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, সেই ছেলেকে নিয়ে কি করে শান্তি পাবে এক মেয়ে? বা সেই মেয়েকে নিয়ে, সেই পরিবারের মেয়েকে নিয়ে আপনি কি করে শান্তি পাবেন? আপনি যেটাকে জাহান্নাম মনে সেটাকে জান্নাত মনে করছে, সে বলেই না। সতর্ক, সাবধান। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 16 নম্বর অধ্যায় বলছে বাবুল আখফাই ফিদ্দিন, ধর্মীয় ক্ষেত্রে সমত অবশ্য থাকতে হবে। বেদাতি ঘরে কখনো আত্মীয়তা করবেন না। এমনকি বড় শিরকি কুফরি বেদাত যদি না থাকে, মাজারে সেজদা করে না কিন্তু মিলাদের বেদাত আছে আর বিভিন্ন রকমের সমাজে প্রচলিত বেদাতগুলি আছে, সেগুলি থেকে বেঁচে থাকবে। কারণ ওখানে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। বিশেষ করে মেয়ে বেদাতি ঘরে দেওয়ার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হবেন, কারণ মেয়ে পুরুষের তুলনায় দুর্বল, কারণ তার অধীনে তাকে থাকতে হবে, তার কথা মেনে চলতে হবে। সুতরাং সেখানে গিয়ে একটা সহি আকীদার মেয়ে অথবা সহি আকীদার পরিবারের মেয়ে গিয়ে সেখানে গিয়ে বিভ্রান্ত হয়ে যাবে। মনে করো যে আমার বাবা মাই ভুল পথে আছে, গোমরা হয়ে যাবে। আপনি একজন আহলে হাদিস আর বিয়ে দেন, আপনি তবলিগি, বেরলভি, ইখওয়ানি আর আপনার ওই মওদুদিবাদী তাদের পরিবারে বিয়ে দিলেন, তোমার পথভ্রষ্ট। আপনাদের আমাদের অনেক আত্মীয় আছে যারা আপনাকে আমাকে পথভ্রষ্ট মনে করে, আত্মীয়। তো জেনে শুনে আপনি এই ঝুঁকিপূর্ণ জায়গায় কেন যাবেন? আপনি যা অতীত হয়ে গেছে, আল্লাহ মাফ করুক যারা এইসব কাজগুলি করেছে, আগামী দিনে যাবেন না। আর তিক্ত অভিজ্ঞতার কথা গত আলোচনাতে দু একটা বলেছি। আমাদের ছাত্র এখানে 4টি অথবা 5টি মেয়ে ছিল, তারপর স্ত্রীকে রক্ষা করতে পারেনি। সে বেরেলভি পরিবারের মেয়ে ছিল না, সে কওমি পরিবারের মেয়ে ছিল। তার আপন ভাই হচ্ছে কওমি হুজুর। হ্যাঁ, সে বলছে আমার ভাই কওমি হুজুর, হ্যাঁ বড় হুজুর, বড় আলেম, সুতরাং আমার ভাই তোমার চাইতে বেশি বুঝে। এই ছেলেকে পারল না। এই ছেলে ইসলামিক সেন্টারে দীর্ঘদিন 10-15 বছর আমাদের ছাত্র, এই আপনার 5-7 বছর আগে এখান থেকে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বুঝতে পারছেন? কোনো মতে স্ত্রীকে বাড়ি 4 মেয়ে নিয়ে তালাক নিয়েছে। আশ্চর্য হয়ে যাবেন আপনি, আশ্চর্য হবে। কত চেষ্টা করেছে, কত পরামর্শ, কোনো কাজ হয়নি। আমার পথে আসো, স্ত্রী বলছে আমার পথে আসো আর না হলে যাও। সুবহানাল্লাহ। এরকম কট্টরপন্থী কিছু আছে, যেমন পুরুষ আছে, মহিলা আছে। পশ্চিমা দেশে বেশ কিছু মহিলাদের কথা বলছি, যাদের স্বামীরা হচ্ছে বিভিন্ন বেদাতপন্থী। এই স্ত্রীকে যদি দেখে যে কোনো আহলে হাদিস আলেমের বক্তব্য শুনছে, সাথে সাথে মারধর করা শুরু করে। অভিযোগ আসলে আমার কাছে, কি করব? আমাকে তো কোনো আলোচনাই শুনতে দেয় না। যদি দেখে নেই তো আমার জীবন বাঁচানো মুশকিল। আমি বললাম গোপনে পারলে শুনবে, আর না হলে না শুনে তুমি সহি আকীদা লাল, কারণ আকীদা এখানে এটা কেউ জানতে পারে না। কিন্তু যখনই তার সামনে শুনবে তো তার তো আরো গায়ের জ্বালা বেড়ে যাবে। যদি সে বড় মুশরিক না হয়, আর বড় মুশরিক যদি মাজার পূজারী, তাহলে তার সাথে সংসার যায় না। বেনামাজে তার সাথে সংসার করা যায়, ছেড়ে আসো তাকে। কিন্তু সে বেনামাজিও ছিল না, আবার বেদাতি ধার্মিক, হ্যাঁ নাড়িওয়ালা। আবার সে বড় মুশরিক মানে এই মাজার পূজারীও ছিল না, কিন্তু এই কওমি, হ্যাঁ জানলেন শিক্ষিত ছিল। তার স্ত্রী, এরকম বহু ঘটনা, 1-2টা ঘটনা নাই আমার এই জীবনের ইতিহাসে। বহু মহিলাদের অভিযোগ, বহু পুরুষের অভিযোগ। পুরুষ পারছে না স্ত্রীকে, আর স্ত্রী পারছে না পুরুষকে কোনো মতে, বরং নিজের দিনটা রক্ষা করতে পারছে না। এক মজলুমা আছে বাংলাদেশ, তার স্বামী এত বড় নাস্তিক, ইসলামের দুশ্মন, 2জনই ডাক্তার, কোনো অশিক্ষিত না। যদি দেখে নেয় যে কোরআন নিয়ে বসেছে, যদি দেখে নেয় যে তার মেয়েকে পর্দা করিয়েছে, তার উপর চড়াও হয়ে শুরু করে দিল জুলুম অত্যাচার। এখন অব্যাহতি কামনা করছে রবের কাছে, আল্লাহ যেন এদেরকে অব্যাহতি দান করেন, এদেরকে যেন নাজাত দান করে জালেম থেকে। এরা ফেরাউন, এরা হচ্ছে ফেরাউন, এই ক্যাটাগরি যতগুলি জালেম আছে। সুতরাং ফেরাউনের কবলে জেনে শুনে পা দিতে যাবেন না। আপনি নিজে আগে থেকে সতর্ক, অগ্রিম সতর্কতা অবলম্বন করুন। আপনার মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দেবেন না। হ্যাঁ, আপনি পুরুষ বিয়ে করবেন, চোখ খুলে বিয়ে করবেন, বেদাতি সমাজে বিয়ে করবেন না। সমস্যা দুনিয়াতে হইতে পারে, আখিরাত তো আছে পরে। দুনিয়াতে সমস্যা, আর দুনিয়ার সমস্যা জাহান্নাম, এটা দুনিয়ার জাহান্নাম। যে ঘরে শান্তি নেই, স্ত্রী কিনে শান্তি নেই, ঘরে স্বামী কিনে শান্তি নেই, ঘরে কারো ঘরে মেয়ে তুলে দিয়ে শান্তি নেই, হ্যাঁ কারো মেয়ে নিয়ে এসে বাড়িতে শান্তি নেই। সুবহানাল্লাহ,
কেন যাবেন এইসব ঝুঁকিপূর্ণ পথে, জাহান্নামের রাস্তায়? আল্লাহ হেফাজত করুন। আর আগামী প্রজন্ম তো আছে, ছেলেমেয়ের আগামী প্রজন্মের ক্ষেত্রে বলছে, ছেলেমেয়েরা মায়ের পক্ষ বেশি নেই। সুতরাং যদি আপনার স্ত্রী বেদাতি হয়, তো আপনার ছেলে মেয়েগুলোকে আপনি হেদায়েতের পথে রাখতে পারবেন না। কট্টর বেদাতি হবে, ও মায়ের অনুসারী হয়ে যাবে। জি, সতর্ক সাবধান এসব বিয়ে শাদীর ক্ষেত্রে। জি, যতক্ষণ নিশ্চিত না হবেন যে কারো আকীদা মানহাজ ঠিক আছে, আর একবারে মযহাবের ধর্মান্ধ নাই, এমনি বড় আলেমের অনুসরণ করি কিন্তু তাদেরও ভুল হতে পারে, তাহলে হালকা বিষয়। কিন্তু যদি বলে না শাফি মযহাব ফরজ, হানফি মযহাব ফরজ, মালিকি মযহাব ফরজ, যারা ফরজ করে নিয়েছে, না, এরা পাক্কা বিদাতি। জি, এক ইসলামকে যারা 4 ভাগে বিভক্ত করেছে, তারপরে 4কে বহু ভাগে বিভক্ত করেছে, 73 ফিরকায় পরিণত করেছে এরা। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে, একবার বিভক্ত করেছে, ধর্মের অনুসারী মুসলিম সমাজকে বিভক্ত করেছে। দুনিয়ার বিভক্তি না, এটি ধর্মীয় বিভক্তি। ওয়াকানু শিয়াআন, আর তার আপোষে টুকরো টুকরো হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ বলছেন হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এসব 72 ফিরকার সাথে, পথভ্রষ্টদের সাথে, যারা ইসলামকে ছিন্ন ভিন্ন করেছে, বিভিন্ন তরিকত আবিষ্কার করেছে, বিভিন্ন পথ মত আবিষ্কার করেছে, রাসূলুল্লাহ সাহেব ছেড়ে যাওয়া আদর্শ থেকে তারা লাইনচ্যুত হয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম যে ধর্মীয় সমতা, আবার বলছি ফরজ, এ ভিন্ন বিয়ে দেবেন না। তারপরে হচ্ছে পার্থিব সমতা, পয়সার ক্ষেত্রে, বংশমর্যাদার ক্ষেত্রে, কারণ বিভিন্ন জাতি বংশের কিন্তু মুসলিম সমাজেও হিন্দুদের কুপ্রভাব কিছু আছে। হিন্দুর মধ্যে ব্রাহ্মণ যেমন শূদ্রতে বিয়ের প্রশ্নে ওঠে না, হ্যাঁ, বৈষ্ণব বিয়ে করার প্রশ্ন ওঠে না, আপনার ক্ষত্রিয় বিয়ে করার প্রশ্নে ওঠে না, তাই না? ঠিক দাস সে বিয়ে করেছে, আর আপনার মণ্ডলে অমুক তমুক, তেমনি কোনো জায়গায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় এরা সৈয়দ, আমরা সৈয়দ, এরা হচ্ছে আপনার অমুক পরিবারের, এরা হচ্ছে জমিদার পরিবার, চৌধুরী, এরা হচ্ছে আপনার ভূঁইয়া, মানে এরা জমিদার ছিল, ভূঁইওয়ালা লোক ছিল, আর এরা হচ্ছে আমাদের সব প্রজা ছিল, আমলা ছিল, এদের বাপদাদারা, সুতরাং এদের সাথে আমাদের বিবাহ শাদী চলবে না। এটা ইসলামে নেই, এর কোনো অস্তিত্ব নেই। এর বাবা, এর দাদাই তো দেখেছি যে রিক্সা চালাইতো, আজ না হয় দুটা পয়সা আছে, না এই রিক্সা, দাদা রিক্সা চালাইতো, আর ওই ছেলের সাথে বিয়ে দেবো, অথচ ধার্মিক, আল্লাহ ভীরু, যোগ্য, শিক্ষিত, সব দিক ঠিক আছে, না কেন বিয়ে দেবে না? শুধু বংশের কারণে। না, এর কোনো প্রয়োজন নেই। ভাষাভাষী, এরকম ভাষার ক্ষেত্রে ইসলামের কোনো মূল্য নেই, তবে এর উপকারিতা আছে, এর উপকারিতা আছে। যদি দেখেন যে আমাদের এইরকম করে যদি ছোট বড়তে বিয়ে দিই, একটা ধনীর মেয়ে গরিবের ঘরে দিই, তো ও টিকতে চাইবে না। আমি না হয় খুব পরেশগার, বাপ মা খুব পরেশগার, আর আমার মেয়ে একটা গরিবকে দিয়ে দিলাম, কিন্তু আমার মেয়ে সেই দিনদারি ধরে রাখতে পারছে না, যার ফলে সবর করতে পারবে না হয়তো বিভিন্ন কষ্ট বা মেহনতের কাজে। সেগুলো খেয়াল অবশ্যই অভিভাবককে রাখতে হয়। এইরকমই একটা ধনীর মেয়ে নিয়ে আসবো, বা একটা এরকম সম্ভ্রান্ত পরিবার মেয়ে নিয়ে আসবো, একটা বিদেশি মেয়ে নিয়ে আসবো, সে এসে আমার সংসারের যে উদ্দেশ্য সেগুলো পুরা হবে না, আর শান্তিতে আমি থাকতে পারবো না, বা আমার থেকে সে সিনিয়র। ধরেন লেখাপড়ার ক্ষেত্রে, আজকাল লেখাপড়ার সমস্যাটা আরও বেশি। আজকাল অধিকাংশ ছেলেরা কম লেখাপড়া করছে, 15 বছর 18 বছর হয় না, মোচকা লোকের বিদেশ আসছে, অনেকে মোচকা লোকের বিদেশ এসছে। কথা বুঝতে পেরেছেন? আমি নিজে কল্পনা করে বলছি না, আমার ছাত্রদের মধ্যে অনেকে বলেছে। আমার যে ছাত্র মাহবুব বিন কাসেম জানেন তো, 16 বছর বসে এসে মোচকা লোকের এসছে, যাতে করে এয়ারপোর্টে বলে যে হ্যাঁ সাবালক জানা হয়ে গেছে, আর বয়স লিখেছে 21 না 22 বছর করে। এখানে 16 বছরের ছেলে আমার সাথে দেখা যখন, তখন সে 18 বছর বয়স। আমি বলে তুমি মাদ্রাসা যাও, যাত্রাবাড়ি মোহাম্মদ আরবিতে ভর্তি হও, তুমি ভালো আলেম, তোমার ব্রেন আছে, বয়স আছে। কিন্তু হঠাৎ করে বিয়ে করে ফেললো, মায়ের পরামর্শে বা কিছু, যাই হোক, তো যাই হোক, আল্লাহ সেটা তকদিরে রেখেছে, মাদ্রাসায় ভর্তি হয়ে দিল। জানেন যে বিয়ে শাদীটা লেখাপড়াতে একটা বাধা, যদি সবার জন্য বাধা না, কিন্তু অধিকাংশ মানুষের জন্য বাধা। তো তাআল্লামু ক্বাবলা আন তাসুদু,
এই জন্য বুখারীতে একটি বর্ণনা আছে যে তোমরা এলেম শিখো, তোমরা নেতা হওয়ার আগে, নেতাগিরি করার আগে। স্বামী হচ্ছে নেতা, স্বামী হওয়ার আগে আগে এলেম শিখো। হ্যাঁ, আগেই রাজনীতি। আজকাল স্কুল কলেজ সব জায়গায় রাজনীতি আর রাজনীতি। প্রত্যেকটি আপনার রাজনৈতিক দলের এই ছাত্র সংগঠন, এতে ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদের শিক্ষা দিকে। কি পড়বে ঘোড়ার ডিম, সে নেতাগিরি করে বেড়াচ্ছে, মস্তানি করে বেড়াচ্ছে। কথা বুঝতে পেরেছে? এটা যদি দেশের নেতারা হিতাকাঙ্ক্ষী হইতো তাহলে ছাত্র সংগঠন বলে কিছু রাখতো না। এরা জনগণের হিতাকাঙ্ক্ষী নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হিতাকাঙ্ক্ষী নয়। এরা নিজের স্বার্থ পুরা করতে চায়। যে আবেগী পোলাপান 18 বছর 16 বছর এরা মারামারি করুক, আর আমরা আমাদের ক্ষমতাকে জমজমাট করি। জি, আল্লাহ এদের কল্যাণ দান করুন, আর এদের খারাপি থেকে আমাদেরকে রক্ষা করুন, এবং আল্লাহ তাদেরকে সুজ্ঞান দান করুন, আর দেশ জাতির মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করুন। জি, তো বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, যে দুনিয়ার ক্ষেত্রে কথাটি পুরা হয়নি, যে ছেলেরা আজকাল লেখাপড়া কম করছে, মেয়েরাই লেখাপড়াতে, দেখেন ফলাফল তাদের ভালো। রাত দিন এক বাপের ছেলে আছে, মেয়ে আছে, ছেলেকে পড়ার জন্য পেরেশান হয়ে যেতে হচ্ছে, বুঝলে বুঝলে পড়ে না, এদিকে সেদিকে ধান্দা করে বেড়াচ্ছে, আর মেয়ে সব সে পড়ে আছে, বই খাতা নিয়ে পড়ে আছে। বাস্তবতা এখনকার, এটা শুধু বাঙালি সমাজে না, আরব সমাজেও, সারা বিশ্বের পরিসংখ্যান বলছে মেয়েরা আজকাল লেখাপড়াতে অ্যাডভান্স, আর ছেলেরা বিভিন্ন ফিতনায় লিপ্ত। আল্লাহ হেফাজত করুন। অথচ এদের লেখাপড়ার প্রয়োজন ছিল, মেয়েদের লেখাপড়ার তেমন কোনো প্রয়োজন ছিল না। কারণ মেয়েদেরকে চাকরি ময়দানে, কর্মক্ষেত্রে, কর্মস্থলে এগিয়ে দেওয়ার জন্য বহু রকমের ভয়াবহ পরিণাম আজকে মুসলিম জাতিকে ভোগ করতে হচ্ছে। জি, মেয়েদের খরচে সংসার খুব কমই চলে, কিন্তু একটা ছেলে যদি ইনকাম করে তো তার দ্বারা অনেক কিছু হইতে পারে। সে অনেকের দায়িত্ব পালন করে, মা বাবার করে, ভাই বোনের করে, ইত্যাদি আরও করতে পারে কিছু। কিন্তু মেয়েদের চাকরির টাকা অধিকাংশই চলে যায় শুধু মেকআপে। কথা বোঝা গেছে? মেকআপে চলে যায়, পারফিউমে চলে যায়, আর বিভিন্ন হোটেলের অর্ডারে চলে যায় শুধু। এদের টাকা পয়সা দিয়ে কোনোদিন বাপ মা সারা জীবন খাচ্ছে, আর ভাই বোন মানুষ হইলো, আর তাদের বিয়ে শাদী হইলো, এটা বিরল। যদি পান্থ জানতে হয় যে মেয়ে নিয়ামত, কথা বুঝতে পারছেন? তারপরে স্বামী সংসারে গিয়ে বাবাকে টাকা দিবে, সেখানেও অত সহজ নয়। ওইদিকে স্বামী বসে আছেন বড় লোভ লালসা নিয়ে, যে আমার স্ত্রীর টাকা আমি পেট পুষবো। কথা বুঝতে পারছেন? কাপুরুষ, এত সহজ নয়। যার ফলে এই রাস্তাটি মুসলিম জাতির জন্য উপকারী নয়, বড়ই ক্ষতি সাধনকারী। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো আসল বিষয় আসি, বাবুল আকফাই ফিল মাল। এই অধ্যায় হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে সমতার প্রয়োজন আছে কি। এরকম শিক্ষার ক্ষেত্রে সমতার প্রয়োজন আছে। মেয়ে হচ্ছে MA পাস, মাস্টার ডিগ্রি, আর ছেলেটা মাধ্যমিক। আরে অনেক মাধ্যমিক না, এখন মেয়ের বয়স 30-35 হয়ে গেছে, দেখছে যে এই অশিক্ষিত ছাড়া তো আমার উপায় নাই, একটা তো ছত্র ছায় কিছু লাগবে, না হলে তো আমার তো ইজ্জত নিয়ে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। বাবা মারা গেছে অথবা বাবা মারা যাবে, ভাই তো একদিনও রাখবে না। ভাই রাখতে চাইলে তার স্ত্রী আমাকে রাখতে দেবে না ভাইকে। আজকাল নারী নেতৃত্ব চলছে সব জায়গায়, বুঝতে পারছেন না? ঘরে বাইরে সব জায়গায় এইসব যারা চিন্তা করছে, যেসব মেয়েরা এখন উপায় নেই, 30-এর বেশি বয়স হয়ে গেছে, ওই অশিক্ষিত আন্ডার মেট্রিকে বিয়ে করতে হচ্ছে। ওই শুধু হাফেজ, ভালো কোনো আলেমও নাই, কিচ্ছু নাই, আর শিক্ষিত, সে হয়তো দুনিয়ার শিক্ষিত অথবা দিনের শিক্ষিত, তাকে বিয়ে বসতে হচ্ছে, কোনো উপায় নেই। তো জায়েজ ঠিক আছে, কিন্তু সব সময় একটা যে মন মগজের সিনিয়রিটি আছে, যে আমি মাস্টার ডিগ্রি আর আমার স্ত্রী কি, আমার স্বামী কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তো সেই শান্তিটা পাবেন না যেই শান্তি স্ত্রী যদি আপনার সাথে তুলনামূলক লেখাপড়ায় কম থাকে, আর ধন সম্পদের দিক থেকেও কম থাকে, মান মর্যাদার দিক থেকেও কম থাকে, তাতে যে সুখ শান্তি আছে, পারিবারিক শান্তি, সেটা কখনো পাবেন না। অনেকেই নিজে চাকরি পায় না, কিন্তু সার্ভিস হোল্ডার স্ত্রী খুঁজে বিয়ে করার জন্য। আজকাল কখনো শান্তি পাবেন না, আপনি পয়সা পাবেন হয়তো।
তা ধন সম্পদের ক্ষেত্রে সমতা আর কি প্রয়োজন আছে? জরুরি নয়, কিন্তু সমতা থাকলে শান্তি বেশি আছে তাতে। ও তাজউইজুল মুকিল আল মুসরিয়া। আর আরেকটি মাসআলা হচ্ছে যে মুসরিয়া সারাউন থেকে, সারাউন মানে সচ্ছলতা, সচ্ছলতা, ধনী হওয়া, আর সারি মানে ধনী। তো ধনী মহিলা কি অভাবী পুরুষকে বিয়ে করতে পারে? একজন ধনী মহিলা, তার ব্যবসা বিজনেস আছে, অথবা তার বাবার যথেষ্ট ধন সম্পদ, 10-20 বিঘা জমি জায়গায় পেয়েছে, দামি দামি জায়গা, ধরেন বড় বড় সিটিতে পেয়েছে, সেও বাবার ভাগে পেয়েছে, আছে। আর ছেলে হচ্ছে একেবারে গরিব, বিয়ে করতে পারে কি পারে না, কোনো দোষের কথা নেই, কোনো দোষের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে দাস শুধু চাকর নয়, হাউস ড্রাইভার নয়, আর কোন লেবার আর ক্লিনার নয়, ওর চাইতে বেশি নিম্ন মানের সমাজের দাস, যাদেরকে পণ্যের মতো কেনা বেচা হয়তো, কিন্তু দাস স্বাধীন করা হয়েছে। সালেম, এইরকম বেশ কিছু ঘটনা রয়েছে। কোরাইশ সবচেয়ে আরবদের মধ্যে সম্ভ্রান্ত বংশ, কোরাইশ বংশের মেয়ের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছে, বিয়ে দিয়েছেন। জি, তাহলে বংশীয় মর্যাদার ক্ষেত্রে, অথবা ধন সম্পদের ক্ষেত্রে, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, অথবা দুনিয়াবী বিভিন্ন দিকের ক্ষেত্রে, ভাষাভাষীর ক্ষেত্রে আপনার সমতা কোনো আবশ্যক নয়। কিন্তু যদি দেখা যায় যে সমতা না থাকলে সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করেন, সেটা নাজায়েজ কিছু নয়। আপনার কাছে ধরেন খুবই পরেশগার একটা ছেলে আসলো, আল্লাহওয়ালা ছেলে, সব কিছু ভালো, শিক্ষা দীক্ষা ধরেন সবই ভালো, অথবা আছে নাই, গুণ আছে, কিন্তু দেখছেন যে সেটা আমার ভাষাভাষী নয়। এখন আমি বিয়ে দিলে শরীয়ত তো বলছে ফাজফার বিজাতিদ দিন, হ্যাঁ, দিনদার ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো। আর পুরুষের ক্ষেত্রে, ছেলে বাছাইয়ের ক্ষেত্রে, যা খাতাবাইর মান্তার দাও না দিন খুলুকাহু, তোমাদের কাছে যদি প্রস্তাব দেয় কোন ধার্মিক ছেলে এবং চরিত্রবান ছেলে, তো ফাজাওয়াজু, বিয়ে দিয়ে দাও। তাহলে ধার্মিকও পাচ্ছি, চরিত্রবান পাচ্ছি, শুধু ভাষাটা ভিন্ন, অথবা শিক্ষাগত যোগ্যতা কম, অথবা আপনার অভাব আছে, ইত্যাদি আছে। এই ক্ষেত্রে তো হাদিস তো বলছে বিয়ে দিয়ে দাও, কিন্তু এই হুকুমটা ফরজ নয়। মাসলা জানেন, এই হুকুম ফরজ না যে আপনাকে একটা ধার্মিক ছেলে, গরিব, আপনি ধার্মিক ছেলেকে আপনি না করে দিলেন, আপনি ধার্মিক ছেলে, কিন্তু আমার জন্য জরুরি নয়, বিয়ে দাও। কিছু কিছু হুকুম আছে যেগুলো মুস্তাহাব, আমর মন্দুব, ফরজ ওয়াজিব নয়। যদি আপনি মনে করেন যে আমি এর চাইতে ভালো পাবো আর অন্য দিক থেকেও ভালো পাবো, তাহলে আপনি চেষ্টা করুন। কিন্তু যদি দেখা যায় যে সময় গড়িয়ে গেছে, বয়স মেয়ের হয়ে যাচ্ছে, আর শুধু এই জন্য যে আমার মেয়ে যেমন ডাক্তার তেমন ডাক্তার হইতে হবে, আমার মেয়ে যেমন শিক্ষিতা তেমন শিক্ষিতা হইতে হবে, আমি যেমন পয়সাওয়ালা তেমন পয়সাওয়ালা হইতে হবে, আর ইত্যাদি ইত্যাদি, আমার ভাষাভাষী ওই রকমই হইতে হবে, এই করতে গিয়ে দেখা গেল পাওয়াই গেল না, আপনি জুলুম করে ফেললেন আপনি। তো যে কথাটি বলছিলাম যে দুনিয়ার ক্ষেত্রে সমতাকে কেউ যদি লক্ষ্য রাখে সেটা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, মুস্তাহাব হচ্ছে দিনদার চরিত্রবান পেলে বিয়ে দিয়ে দাও। নারীর ক্ষেত্রে হাদিস ফাজফার বিজাতিদ দিন আসছে হাদিস, আর নারী মানে পাত্রী চয়েসের ক্ষেত্রে, আর পাত্র চয়েসের ক্ষেত্রে সোনানে কেতাবাদি আবু দাউদ নাসাই ইত্যাদিতে হাদিস রয়েছে। মিলিতে এদা খাতাবা ইলাইক মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, দিনদার মানে সহিহ আকীদা মানহাজের, দিনদার মানে এই না শুধু দাড়ি আছে দিনদার, না, দাড়ি তো শুধু দিনদার না, দাড়িটা দিনদারি, কিন্তু শুধু দাড়ি দিনদারি নয়। নামাজ গুরুত্বপূর্ণ নয় দিনদারি, কিন্তু শুধু নামাজ দিনদারি, নামাজ পড়ে কিন্তু মাজারে সেজদা করে, দিনদারি হলো নাকি? শিরকি আকীদার লোক, এই নামাজ কোনো কাজে আসবে না। তাহলে দিনদারি সার্বিক দিক থেকে, আগে আকীদার ক্ষেত্রে 5 টাইম নামাজ পড়ার ক্ষেত্রে নিজে থেকে ফজর উঠে যায় কিনা, নামাজের ক্ষেত্রে দিনদারি আমি পরীক্ষা করবো যে ফজরে নিজে থেকে যাই না, ওকে জাগিয়ে পুশ করে নিয়ে যেতে হয়, জাগিয়ে তো অনেক লোককে নিয়ে যাওয়া হয়, কোনো দিনদার না। সে কাউকে জাগিয়ে নিয়ে যেতে পারে যদি, তাহলে জানবো যে সে দিনদার। নামাজের ক্ষেত্রে এভাবে পরীক্ষা করবেন। আজকে একজনকে বললাম ভালো পয়সাওয়ালা, আমার আত্মীয়, বিয়ের ক্ষেত্রে আমি পরীক্ষা করব এবং তুমি এইভাবে পরীক্ষা করবে, সে যদি আমার জুনিয়র পয়সাওয়ালা হলে, বললাম যে ফজরে নিজে থেকে উঠে যাচ্ছে দিনদার, আর ফজরে ডেলিতে জাগিয়ে নিয়ে যেতে হচ্ছে, যতই সে মাদ্রাসার পড়া আলেম হোক,
আর যতই সার লম্বা দাড়ি হোক না কেন, আর যতই আপনি অন্য দিক থেকে ভালো গুণ দেখছেন, কিন্তু ফজরে কোনোদিন নিজে থেকে উঠতে পারে না, দিনদার নয় সে। নামাজ সব ঠিক আছে, আকীদাও মাশাআল্লাহ আহলে হাদিস সালাফি সব লেভেল ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র ঠিক নাই, বদ চরিত্র, তাহলে সে দিনদার নয়। দিনদার নয়, সে আংশিক দিনদার। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, এই আয়াত রয়েছে আমলকারী নয়। সার্বিক দিক থেকে ইসলামে আসতে হবে, আকীদায়, মানহাজে, ইবাদত বন্দিগিতে, ফরজ অজবের হেফাজতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বাঁচার ক্ষেত্রে, বাহ্যিক যেন হারাম জীবনে না থাকে। লুকিয়ে কে কি করছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যেন তার কোনো কাবিরা গুনাহ না দেখা যায়। টাকনার নিচে কাপড় আছে, ও নামাজ পড়ে, কিসের দিনদার? যে জাহান্নাম থেকে বাঁচতে চাই না, যে জাহান্নামের ভয় থাকলে সে টাকনার উপরে নিজেদের কাপড় উঠাবে, আমাকে কেন বলতে হবে তাকে? সে জাহান্নামেতে বাঁচবে আর আমাকে বলতে হবে তার চরকায় তেল দিতে হবে? তাহলে দিনদারি হচ্ছে যে টাকনার উপরে নিজে থেকে আপনি কাপড় উঠাবেন। টাকনার নিচে কাপড় আছে, ছবিতে দেখছেন, আর আপনি আংশিক দিনদারি দেখছেন, নামাজে পাবন্দ, রিপোর্ট একটু পেয়ে গেলেন নামাজ পড়ে, তার ভিত্তি করে আপনি বিয়ে দিয়ে দিলেন, দিনদার না পেলেন না আপনি দিনদার। জাহান্নাম থেকে বাঁচার তার ফিকির আছে, চিন্তা আছে সব সময়, তাকে পেরেশান করে রেখেছে জাহান্নামের আগুন, যে তার জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাহলে সে কি করে টাকার নিচে কাপড় পরতে পারে? আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন। এইভাবে বুঝার চেষ্টা করবেন ইসলামকে, এবং এইভাবে ছেলে মেয়েদের হিতাকাঙ্ক্ষী হবেন। জি, পর্দা করে না, বোরখা পরে না, বলছে দিনদার ফ্যামিলি। কিসের দিনদার ফ্যামিলি? পর্দা নেই, বোরখা নেই, বাইরে বোরখা আছে, কিন্তু ঘরের ভিতরে চাচাতো মামাতো ভাই খালাতো ভাই যদি ঢুকে যায় তো আর ওইখানে পর্দা নেই। কিসের দিনদার ফ্যামিলি? না, দিনদার ফ্যামিলি নয়। জি, তো হাদিস 5092 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বোনের ছেলে উরওয়া, মা আয়েশার বোনকে, বড় বোন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের ছেলে, ছোট ছেলে উরওয়া। এই উরওয়া তাবেঈ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার জন্ম হয়েছে। তো উরওয়া খালাকে জিজ্ঞেস করছেন এই আয়াতের তাফসীর সম্পর্কে। সূরা নিসার আয়াত নম্বর 3, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমরা যদি ভয় পাও, আশঙ্কা করো যে ইয়েতিম মেয়েদের ক্ষেত্রে তোমরা সুবিচার করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, তাহলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ইয়েতিম মেয়েদেরকে যদি বিয়ে করি তাহলে আমি সুবিচার করতে পারবো না, ঠিকভাবে তার হক আদায় করব না, কারণ অসহায়, তার বাবা নেই, সুতরাং অবিচার হয়ে যাবে, মোহর ঠিকভাবে দেব না, 9-6 করে অল্প দিয়ে ওকে ব্যাস বলবো যে এটাই যথেষ্ট, তাহলে ওদেরকে বিয়ে করিও না। এটা হচ্ছে আল্লাহর কথার তাফসীর। কাকে বিয়ে করো? অন্য মেয়েদেরকে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তাহলে অন্য নারীদের থেকে যা তোমাদের পছন্দ হয়, তাহলে পছন্দ বিয়ে করতে হবে, বিনা পছন্দ নয়। এই জন্য যে ব্যক্তি বিয়ে করবেন সে দেখবেন মেয়েকে, আসল হচ্ছে যে বেগানা মেয়েকে দেখা হারাম, সবার জন্য হারাম। যদি বিয়ের নিয়ত না থাকে এমনি এমনি দেখা হারাম, কিন্তু বিয়ের নিয়তে আপনার জন্য এই হারামটাকে সাময়িক হালাল করা হয়েছে, একবারের জন্য। এই নয় যে তোমাকে যখন বিয়ে করব তো চলতে আছে 6 মাস 1 বছর ঘন্টার পর ঘন্টা চ্যাটিং চলতে আছে, ভিডিও কল চলতে আছে, হারাম। একবার দেখা জায়েজ করা হয়েছে, একবার যতটা দেখা যায়, আর যতটা দেখলে বোঝা যায় সৌন্দর্য এতটা, চেহারা দেখবেন, আর হাত দেখবেন, ব্যাস, আর পা দেখবেন, এতটুকু দেখলে যথেষ্ট। পা টাকনা পর্যন্ত, আর হাত কবজি বা কনুই পর্যন্ত খুব বেশি হলে, আর তার চেহারা, ব্যাস। এই নয় যে মাথার চুল দেখতে হবে, মাথার চুল দেখা হবে লম্বা না ছোট। কারণ বাঙালি সমাজে চুলের একটা গুরুত্ব কিন্তু আছেই, আর খুব প্রশংসা আছে, প্রাচীন যুগ থেকে। যারা অবাঙালি, নন বেঙ্গলি, তাদের কাছে বাঙালি মেয়েদের একটা খুব প্রশংসা আছে, আছে না? তো কথা হচ্ছে যে চুল দেখবেন, আপনার মাকে পাঠিয়ে দেন দেখার জন্য, আপনার বোনকে পাঠিয়ে দেন, আপনার খালাকে পাঠিয়ে দেন, তো মহিলারা ভালো করে মেপে আসুন কতটা লম্বা চুল, আপনাকে দেখতে হবে। জি, তো দুটো দুটো করে বিয়ে করো, মানে একসাথে দুটো রাখতে পারো। আল্লাহ 2 দিয়ে শুরু করেছে, 1 দিয়ে কিন্তু শুরু করেননি, তাই না? কিন্তু আপনারা সব মাশাআল্লাহ 1 দিয়ে শুরু করেছেন, তাই না? শুরু 1 দিয়ে করতে হবে।
আর অধিকাংশ লোক আজকাল ইনসাফ করতে পারছেন না, ওই জন্য একে ক্ষান্ত থাকাটাই নিরাপদ। কিন্তু ইনসাফ করতে পারলে 3টি শক্তির কথা বলেছিলাম, মনে আছে তো? তাহলে যথেষ্ট, বারবার বলার পর প্রয়োজন। 2-2 করে করো, 3-3 করো, 16 অরবা 4-4টি রাখতে পারো, ওর বেশি না। মানে একসাথে একই টাইমে 4-এর বেশি রাখতে পারবেন না। হ্যাঁ, 4, 3, 2 বললেন না? ফাইন লাম তাস্তাতিউ, যদি তোমরা না পারো, যে আমরা পারবো না, এই পারবো না মানে 3 শক্তির 1 শক্তি নেই, অথবা 3টাই নেই বা 2টো শক্তি নেই, বোঝা গেছে না? তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো, একটি বিয়ে করো। কালাত, মা আয়েশা বলছেন, যখন এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন খালাকে, বলছেন ইয়াবনা উখতি, হে ভাগিনা, বোনের ছেলে মানে হে ভাগ্নে, হাযিহিল ইয়াতিমা, এ হচ্ছে একজন ইয়েতিম মেয়ে, তাকুনু ফি হাজরি ওয়ালিহা, যে তার অভিভাবকের ঘরে লালিত পালিত হয়েছে, আর রাত দিন দেখছে, হ্যাঁ হয়তো, আর সাবালিকা এখন উঠেছে, দেখতে সুন্দর লাগে, যখন 8 বছর 10 বছর 12 বছর বয়স, এই বয়সটাতে বেশ সৌন্দর্য ফুটে উঠে, তখন বেশ আগ্রহ হয়েছে যে মেয়েটিতে সুন্দরী, আর আমি একে লালন পালন করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য, একে আমি বিয়ে করি। ফায়ারগাবু ফি জামালিহা, তার সৌন্দর্য দেখে সে আগ্রহী, কে? অভিভাবক। ও মালিহা, আর ধন সম্পদ। ইয়াতিম আমাদের সমাজে ইয়াতিম মানে গরিব, তাই না? এটা কিন্তু ভুল ব্যাখ্যা, কারণ অনেকে মাসলা জিজ্ঞাসা করে, শেখ ইয়াতিম খানায় জাকাত দেওয়া যাবে? ইয়াতিম লোককে, ইয়াতিম ছেলে মেয়েকে জাকাত দেওয়া যাবে? কি বলবেন এই প্রশ্নকারীকে, বলেন দেখি। আপনারা অনেকে এই প্রশ্ন করেন, কিন্তু কারণ প্রশ্ন করার জন্য একটা নিম্নমানের যোগ্যতা লাগে, বুঝছেন না? ইয়াতিম মানে গরিব নাকি? কেন? আপনার দেশের রাষ্ট্রপতি ধরেন মারা গেলেন, বা প্রধানমন্ত্রী মারা গেলেন, হ্যাঁ, আর তার ছেলে মেয়েরা কি আছে? নাবালক নাবালিকা আছে, এতিম না? ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বড় ধনকুব ধরেন, সে মারা গেল, দুনিয়ার সবচেয়ে বড় টপ 10, ওরা কেউ মারা গেল, আর ছেলে মেয়েরা নাবালক আছে নাবালিকা আছে, এতিম না? তাহলে তাকেও জাকাত দিবেন নাকি, বা সাদকা দিবেন নাকি? মোটেই না। তাহলে এবারে বুঝেছেন ইয়েতিমের সংজ্ঞা কি? ইয়েতিমের সংজ্ঞা মানে অভাবী নয়। ইয়েতিম মানমাতা, হ্যাঁ, মানমাতা ওয়ালেদুহু ফি সিগারিহি, বাল্য জীবনে নাবালক অবস্থায় কেউ যদি বাবাকে হারায়, মা হারায় না, আবার আমাদের দেশে গ্রাম অঞ্চলে বলে ইয়েতিম, মা মরলে কি হয়ে যায়? ইয়েতিম হয়ে যায়। এটাও ভুল। হ্যাঁ, মা মারা গেলে ইয়েতিম হয় না। হ্যাঁ, মা মারলে মায়া মমতা অনেক কিছু থেকে বঞ্চিত হইল, কিন্তু ভরণ পোষণের যার উপর দায়িত্ব রয়েছে সে বেঁচে আছে, সুতরাং না খেয়ে মরবে এই আশঙ্কা নেই। এবার বোঝা গেছে না? তো ইয়েতিম মেয়ের সৌন্দর্য এবং ধন সম্পদ, ওর বাবার অনেক ধন সম্পদ আছে, কিন্তু এখন সে মেয়ে তো নাবালিকা ছিল, তার ধন সম্পদের দেখাশোনা কে করছে? ওর যে ওই দেখাশোনা করছে তার, বা হয়তো কোনো মাহরাম হলে তাহলে তার বিয়ে করতে পারছে না, ধরেন মাম্মা, আপন চাচা, ধরেন চাচতো চাচা, বা দূরের কোনো ব্যক্তি, কোনো একজন, হ্যাঁ, সমাজের কোনো লোক যে অনাত্মীয়, হ্যাঁ, সেই এতিম মেয়ের দেখাশোনা করছে। এতিম মেয়ে বেশ সুন্দরী হয়ে উঠেছে, আর তারপরে এতিম মেয়ের ধন সম্পদ যথেষ্ট তার বাবা থেকে পেয়েছে। এখন বলছে ওয়ায়ুরিদু আইয়ান কোসা সাদাকাহা, কিন্তু যেহেতু সে ছোট থেকে লালন পালন দেখাশোনা, তার জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা সব নাড়াচাড়া করছে, পুরোপুরি তাকে মোহর দিতে চায় না। মোহর হয়তো সমাজে 1 লাখ টাকা আছে, বলছে দিয়ে 5,000 টাকা দিয়ে বিয়ে করে নি, কারণ তুমি তো আমার ঘরে মানুষ হইল। এখন ওই মেয়েটা কি বলবে যে না আমি রাজি হব না? সারা জীবন, হ্যাঁ, ওর উপরে কত এহসান আছে, ও তো বড় অসুবিধা নেই, আপনি যা বলেন তাই। বলবে না? বলবে না? এই যে অবিচার করলেন আপনি, অসৎ কি করলেন আপনি? অসৎ আচরণ করলেন আপনি, সুযোগের সন্ধানী, যে আমি লালন পালন করেছি, আমি বিয়ে করে ফেলি, আর সস্তাতে বিয়ে করে ফেলি, এইটা হারাম। তাই বলছেন যে ওয়ুরিদ আইয়ান কোসা সাদাকাহ, মোহর কিন্তু কম দিতে চায়। ফানহু আন নিকাহিনা, তখন এই ইয়েতিম মেয়েদের বিয়ে করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হলো।
যখন ইনসাফ করবে না, অবিচার করবে, ঠিকভাবে মোহর দিতে চাইবে না, শুধু তার সৌন্দর্য তোমার আকর্ষণ, তার ধন সম্পদের লোভে তুমি বিয়ে করতে চাইছো, বিয়ে করিও না, ওখানে চলবে না, অন্য জায়গায় বিয়ে করো, অন্য পরিবারে বিয়ে করো, এটাকে অন্য জায়গায় বিয়ে দাও। ইল্লা ইউকসাদ ফি ইকমালিস সাদাক, তবে যদি পরিপূর্ণ মোহর দাও তাহলে বিয়ে করতে পারে। এই নয় যে হারাম, যে ইয়েতিম মেয়েটিকে লালন পালন করলেন আপনি বা আমি করলাম, সেই মেয়েটিকে বিয়ে করা হারাম নয় আপনার জন্য, আমার জন্য, যদি মাহারাম না হন আপনি। শর্ত কি? যে পূর্ণ মোহর দিতে হবে। ওদের পরিবারে, আমাদের পরিবারে, আমি বিয়ে করলে সাধারণত আপনি বিয়ে করলে কতটা মোহর আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার বংশে আছে, ওই হিসেবে মোহর দিতাম, ওই অনুপাতে। এই না যে বাংলাদেশ থেকে সৌদি আরবের রেটে মোহর দিতে হবে, আর সৌদি আরবে থাকলে বাংলাদেশের রেটে মোহর দিতে চলবে? ঠিক। একজন সৌদি শেখ আল কাসিম, আমার যৌবনকালে যখন প্রথম দাওয়াতি কাজ ওখানে আসি এই মদিনা ইউনিভার্সিটি থেকে, তো সে তার গাড়িতে নিয়ে আমাকে চলছে, আর বিয়ে করেছে সে প্রায় 1.5 লাখ টাকা খরচ করে বিয়ে করেছে। তো যখন আমি বললাম যে আমাদের দেশে এখনো 5-10 হাজার টাকা মোহর আছে, ধার্মিক পরিবারে নগদ মোহর 5-10 হাজার টাকা বিয়ে হচ্ছে, তো সে বলছে 50,000ও যদি লাগে তো সুবহানাল্লাহ, তো আমি তো 70টা পেতাম। হ্যাঁ, আমার একটা স্ত্রীর মূল্য হচ্ছে আপনাদের দেশে 70টার। বলবেন আলহামদুলিল্লাহ, আমরা নিয়ামতে আছি, দিক থেকে আমরা নিয়ামতে আছি। জি, 40-45 পার হয়ে চলে যাচ্ছে, চাকরি করতে আছে বছরকে বছর, কিন্তু টাকা পয়সা জোটাতেও পারে না, বিয়েও করতে পারে না। এগুলো কুসংস্কার, যেখানে হোক না কেন। মোহরকে কম করলে মানুষ গুনাহ থেকে বাঁচবে, ছেলেরা গুনাহ থেকে বাঁচবে, মেয়েরা গুনাহ থেকে বাঁচবে। আর মোহরকে বাড়িয়ে রাখবেন অথবা যৌতুকের জুলম অত্যাচার করবেন, হ্যাঁ, ওইটা আরো মারাত্মক। হ্যাঁ, যৌতুক দিতেও পারে না আর মেয়ের বিয়েও দিতে পারে না, বা যৌতুক দেবে না, সেই জন্য সৎ মানুষ মানে সব অসতের দল, যার ফলে ছেলে বাঁচছে না। পাপ হবে না? যৌতুক ছাড়া বিয়ে দেয় না বাবা, বাবা মায়ের লোভ, আর ছেলে তখন গুনাহ করে বেড়াচ্ছে, জানা করে বেড়াচ্ছে। মেয়ে সাবালিকা বয়স হয়ে গেছে 25-30, আর নিজেকে রক্ষা করতে পারছে না, গুনাহে লিপ্ত হচ্ছে, সমাজে অশ্লীলতা, নোংরামি ছড়াচ্ছে। তো বিবাহে বাধা বা পাপ থেকে, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকায় বাধা সামাজিক কিছু হারাম কাজ, কুসংস্কার, সেটা মোহর বেশি পরিমাণ হওয়া, তার চেয়ে মারাত্মক হচ্ছে যৌতুকের জুলম অত্যাচার, কুপ্রথা। জি, আল্লাহ সবাইকে হেফাজত করুন। হালাল যারা রিজিক গ্রহণ করে তাদের বরকত দান করুন, যৌতুক আল্লাহ যেন বরকত না দেন। আর বরকত আমি বলি আর না বলি, আল্লাহ বরকত দেবে না। যারা যৌতুকে ধন সম্পদ নিয়ে বলে যে আমি সুখে থাকবো, কখনো সুখী না, আল্লাহ কোনোদিন বরকত দেবেন না। হারামে কোনো বরকত নেই, না আপনার রুজি রোজগারে বরকত আছে, আপনার শরীর স্বাস্থ্যে বরকত আছে, আপনি যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আপনার বাপ মা যৌতুকের লোভী, মানে আপনার ছেলে মেয়েতে বরকত আছে, সেগুলি সৎ হবে। কারণ বিবাহ বন্ধনটা হচ্ছে জুলম অত্যাচার করে, শোষণ করে, মানুষের রক্ত চুষে। তো বলছেন যে নিষেধ করা হয়েছে এইরকম বিয়ে করতে, ইয়াতিম মেয়েকে যদি পূর্ণ মোহর না, ইল্লা ইউকসাদু ফি ইকমালিস সাদাক, পূর্ণ যদি মোহর দেয় তাহলে অসুবিধা নেই। ওমেরু বেনেকাহে মানসে অহন্না, এদেরকে বলা হয়েছে তোমরা অন্য নারীদেরকে বিয়ে করো, অন্য পরিবারে যখন বিয়ে করতে যাবে তখন তারা বলতে পারবে শক্তভাবে যে আমি এত টাকা মোহর নেব, এত টাকা মোহর না হলে মেয়ের বিয়ে দেব না। জি, কালাত বলছেন ওয়াস্তাফতান নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোকেরা ফতোয়া জিজ্ঞেস করলেন। তাহলে বোঝা গেল যে ইসলামে কোরআনে ফতোয়ার কথা আছে। ইসলামের কিছু শত্রু মুনাফিকরা মুসলিম সমাজে ফতোয়ার বিরুদ্ধে তারা বলে, শুনেছেন এরকম কিছু নাস্তিক, কিছু সেকুলার আছে, এই আলেমদের ফতোয়াবাজি, এই ফতোয়া সেই ফতোয়া। আল্লাহ বলছে ইয়াস্তাফতুনাকা ফিন-নিসা, হে নবী আপনাকে লোকেরা ফতোয়া জিজ্ঞেস করছে, কিন্তু ফতোয়া যোগ্য আলেমকে জিজ্ঞাসা করতে হবে। আপনি যেখানে সেখানে ফুটপাতে ফতোয়া জিজ্ঞাসা করা শুরু করেন, মসজিদের ইমাম থেকে ফতোয়া জিজ্ঞাসা করবেন, মোল্লা দাড়িওয়ালা দেখলে হুজুর একটু ফতোয়া একটু বলেন, দাড়ি দেখলে মোতাওয়া, দাড়ি দেখলে হুজুর, এগুলো মূর্খদের কাজ। যেমন ডাক্তারি পোশাক দেখলে ডাক্তার মনে করে নেবেন নাকি? ডাক্তারি পোশাক দেখলে সাদা একটা পোশাক পরে আছে, ইউনিফর্ম পরে আছে, আপনি মনে করবেন আর ওইটা নিয়ে ফুটপাতে ওষুধ বিক্রি করছে, চার টেবিল নিয়ে বসে গেছে, আপনি ওষুধ নিতে শুরু করবেন? কখনো নেবেন না আপনি। তো ফতোয়ার কথা কোরআন হাদিসে আছে,
কিন্তু ফতোয়া দেবে যোগ্য ব্যক্তি, আর জনগণ ফতোয়া নেবে যোগ্য বিজ্ঞ আলেমের কাছে। মোল্লাদের কাছে, কাঠ মোল্লাদের কাছে ফতোয়া নেবে না, বেদাতি আলেমের কাছে ফতোয়া নেবে না। জি, হোমরা চোমরা দেখে শুধু ফতোয়া নেবে না। বলছে ওয়াস্তাফতান নাসু, লোকেরা ফতোয়া জিজ্ঞেস করলো রাসূলুল্লাহ বাদাজাল এর পরেই এই বিষয়গুলিতে। তখন ফাআনজালাল্লাহু তাআলা আরেকটা আয়াত আল্লাহ নাযিল সূরা নিসাতে আয়াত নম্বর 127। জি, আয়াত নম্বর 3 পরে 127 কি? কুলিল্লাহু ইউফতিকুম ফিহিন্না, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন এই নারীদের সম্পর্কে। ওয়া তারগাবুনা আন তানকিহুন্না, তাতে একটা অংশ রয়েছে তোমরা তাদের বিয়ের ক্ষেত্রে ধন সম্পদ যদি না থাকে, ওই ইয়েতিম মেয়েটির, ওর বাবার কিছু পায়নি, গরিবের মেয়ে ইয়েতিম হয়েছে, তাহলে তাদের আবার বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী, বিয়ের ক্ষেত্রে অনাগ্রহী। আর যদি ধনীর মেয়ে হয়, সে এতিমটি ধনী হয়, পয়সাওয়ালা হয়, পয়সাওয়ালার মেয়ে হয়, বাবা মারা গেছে কিন্তু পয়সা আছে, ধন সম্পদ আছে, তখন বিয়ের ক্ষেত্রে আগ্রহী, তাহলে হ্যাঁ কি আছে? অসৎ উদ্দেশ্য। আসল তোমার বিয়ে উদ্দেশ্য নেই, আসল টার্গেট হচ্ছে সম্পদ অথবা সৌন্দর্য। এইরকমই যারা বিদেশে পাড়ি দেওয়ার জন্য, আসলে পশ্চিমা ইউরোপ আমেরিকায় থাকে কোনো মেয়ে, আসল বিয়ে উদ্দেশ্য নয়। হ্যাঁ, এই মেয়েটিকে বিয়ে করে কোন রকম ওখানে চলে গিয়ে দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট, মানে গ্রিন কার্ড, আর সেখানকার পশ্চিমা পাসপোর্ট, রেড পাসপোর্ট ইত্যাদি নিতে চায়। বুঝা গেছে? না, মোটেই জায়েজ না, অসৎ উদ্দেশ্য। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে করবেন, গোনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবেন। আমার বিয়ের যে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনাগুলি, বিয়ের লক্ষ্য উদ্দেশ্য বেশ কিছু শরীয়ত সম্মত লক্ষ্য উদ্দেশ্য আছে, সেগুলি সেখানে বর্ণনা করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম, রসুলের তরিকা, ঠিক আছে, আল্লাহ সন্তুষ্টি এর মাধ্যমে। হ্যাঁ, তারপরে কি করা? নিজেকে গুনাহ থেকে বাঁচানো, আর একটা মেয়েকে আমি গুনাহ থেকে বাঁচাবো, হ্যাঁ আমিও বাঁচবো, তাকেও বাঁচাবো, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে হালাল জীবনযাপন করবো। আর তারপরে নেক সন্তান গ্রহণ করা, হ্যাঁ হ্যাঁ, নেক প্রজন্ম বাড়ানো ইত্যাদি, উম্মতে মোহাম্মদ উম্মত বৃদ্ধি করা, জি আল্লাহর বান্দা, আল্লাহর দিনের খাদেম তৈরি করব ইত্যাদি, এই তো সৎ উদ্দেশ্য রয়েছে। জি, সংসার করব। জি, তো বলছেন ফাআনজালাল্লাহু লাহুম, আল্লাহ নাযিল আন্নাল ইয়াতীমাতা, ইয়াতীম মেয়ে ইযা কানাত যাতা জামালিন ওয়া মালিন, যদি সুন্দরী হইতো আর সম্পদশালী হইতো, রাগিবু ফি নিকাহিহা ওয়া নাসাবিহা, তাহলে তাকে বিয়ে করে আগ্রহী হতো এবং তার বংশের সাথে আত্মীয়তায় আগ্রহী হইতো, যে বংশ আত্মীয়তা করা যাক, কারণ বেশ সুন্দরী আর পয়সাওয়ালা। ফি ইকমালিস সিদাকি, আর পূর্ণ যদি কি দিয়ে থাকে, মোহর দিয়ে থাকে, তাহলে ঠিক আছে। ওয়াইজা কানাত মারগুবাতান আনহা, আর কিছু লোকের বদ স্বভাব ছিল, তাহলে সেই যুগে কিছু লোক ছিল যাদের বদ স্বভাব ছিল, জি সেই সমাজে। এই জন্য আয়াতে সতর্ক করা হয়েছে, তোমার নিয়তটা কি, তোমার টার্গেটটা কি, সে মেয়েটা আসলে, আর মেয়েটার শুধু সৌন্দর্য আর আপনার ওর ধন সম্পদ, নাকি তোমার বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সৎ উদ্দেশ্য তোমার সংসার করা। যদি সেই মেয়েটির উপরও অনাগ্রহ থাকতো, ওয়াইদা কানাত মারগুবাতান আনহা, রাগেবা আনহা মানে অনাগ্রহী হওয়া, রাগেবার সেলা যদি আসে আন, তাহলে সেখান থেকে অনাগ্রহী হওয়া, আর রাগেবা ফি, ফি হারফে যার যদি আসে তো আগ্রহী হওয়া। দেখেন একটাই ফেল, একটাই ক্রিয়া, কিন্তু আপনার প্রিপোজিশনের কারণে অর্থ পাল্টিয়ে যায়। জি, কখনো আপ বললে যেমন ইংরেজিতে, আর কখন অফ বললে, হ্যাঁ হ্যাঁ অন বললে, তার সাথে কোনো একটা ভার্বের সাথে আলাদা হয়ে যায় না অর্থ, ঠিক হয়ে যাবে। তো বলছেন যে যদি তার উপর আগ্রহ না থাকতো সে মেয়ের ওপর, কেন? ফিকিল্লাতিল মালে, কারণ পয়সা কম আছে, অল জামাল, আর অত সুন্দরীও নাই, এতিম মেয়েটি কালো অথবা ভালো না, তারা কুহা, তখন বলছে বিয়ে করবো না। ওয়াখাজু গায়রা, তখন অন্য মহিলাদের বিয়ে করতো, অন্য মহিলাদের বিয়ে করতো। কালাত মায়েশা বলছেন ফাকামা ইয়াতরুকুনা হিনা ইয়ারগাবুনা আনহা, যেমন কোন মেয়ের ওপর অনাগ্রহী হলে, অত আগ্রহ নাই মেয়েটির ওপর, মেয়েটি পছন্দ নয়, কিন্তু স্বার্থের জন্য বিয়ে করতে যায়, সেই ক্ষেত্রে যখন, সেই ক্ষেত্রে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ফাকামা ইয়াতরুকুনা হিনা, ফাকামা ইয়াতরুকুনা হিনা ইয়ারগাবুনা আনহা, যখন পছন্দ নয় অনাগ্রহী মেয়ের ওপর, তখন যেমন তারা বিয়ে করতো না, ফালাইসা লাহুম, তাহলে তোমাদের জন্য এই অধিকার নেই
আইয়ান কেহু এদা রাগাউ ফিহা, আগ্রহী হইলে অর্থাৎ তার সৌন্দর্য আছে, তার পয়সা আছে, সেই জন্য আগ্রহী বিয়ে করবে, করিও না, সেটাও করিও না। একই ব্যালেন্সে থাকতে হবে। এদা রাগাউ ফিহা ইল্লা ইউকসিতুল্লাহা, তবে ইনসাফ যদি করে, সুবিচার করে, ওয়া ইউতুহা হাক্কাল আওফা মিনাস সাদাক, পূর্ণরূপে যদি মোহরের হক তাকে দিয়ে দেয়, তাহলে বিয়ে করতে পারে। কিন্তু বাঙালি সমাজে সবই তো ধারবাকির কারবারে ভাই, মোহর সব ধারবাকির কারবার, এটা চলবে না। এসব উঠান, কুসংস্কার উঠান। জি, এইটা ফিকহি ইজতিহাদি মাসলা যে ধার জায়েজ, কিন্তু ধারের পরে যে দেওয়া হয় না, শুধু মাপ চাওয়া হয়, এটা কোন ইসলাম সমর্থন করে? মোটেই সমর্থন করে। ধার এইরকমটা হইতে পারে, হয়তো ফোকাহাদের এতটুকু ফতোয়া নেওয়া যেতে পারে, তারপরে এটা নবীর সুন্নত নয়, সাহাবায়ে কেরামের সুন্নত নয় যে ধার বাকির বিয়ে শাদী। তো যে ঠিক আছে, এখন আপনি যেহেতু 1 লাখ টাকা চাইছেন, আমি তো 1 লাখ টাকা এখন দিতে পারবো না, তো 10,000 20,000 এখন দিলাম, আর আমি মাসে অথবা 6 মাসে 1 বছরের মধ্যে আমি বাকিটা দিয়ে দেবো, এইটা ঠিক আছে। আর বিয়ে করলো, ধার বাকি থাকলো, যদি কখনো কেস কাজ হয় তখন এই 5 লাখ টাকা শো করবো, দে বেটা, তারপর যা, ঠিক না? এইটা তরিকা তো না, এটা গায়র ইসলামী তরিকা, ইসলাম মোটেই সমর্থন করে। 18 নম্বর অধ্যায়, বাব মা ইউত্তাকা মিন শুমিল মারআতি। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে নারীদের, অশুভ নারী বা কুলক্ষণা নারী থেকে বেঁচে থাকা সম্পর্কে। অশুভ অথবা কুলক্ষণা যেটা বলেন প্রতিশব্দ, অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা বা কুলক্ষণা নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। তাহলে কি এমনও নারী আছে যারা অশুভ? হ্যাঁ, কুলক্ষণা, হ্যাঁ, ও যদি ঘরে আসে তাহলে সংসার বরবাদ হয়ে যাবে। যদি খারাপ চরিত্রের হয়, খারাপ ধর্মের হয়, তাহলে অবশ্যই অশুভ। কিন্তু নারী হিসাবে তাতে কোনো অকল্যাণ আছে, অশুভ কিছু আছে, এমন এতেকাদ বিশ্বাস কি আসলে ঠিক? কিন্তু হাদিসগুলি আসছে পরস্পর মনে হয় বাহ্যিক বিরোধী। এক হাদিসে মনে হচ্ছে যে 3 শ্রেণীতে বা 3টি জিনিসে কি রয়েছে? হ্যাঁ, অকল্যাণ রয়েছে, অশুভ রয়েছে। আর কিছু হাদিস আছে যে না, যদি থাকতো 3টিতে থাকতো। তাহলে হাদিসগুলো আমরা পড়ে নিই, আর তারপরে তখন পরস্পর বিরোধী হাদিসের সমন্বয় ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত করব। তো হাদিস অধ্যায়ের ব্যাখ্যা হচ্ছে, বাবু মা ইউত্তাকা মিন শুমিল মারাতে, নারী কি বলছে, কুলক্ষণা নারী বা অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। এ অধ্যায় হচ্ছে অশুভ নারীকে বিয়ে করা থেকে বেঁচে থাকা। ও কওলিহি তাআলা, আর এই কথাটি সমর্থন করে কোরআনে কারীমের এই আয়াত, সূরা তাগাবুনের আয়াত নম্বর 14। আল্লাহ কি বলছেন? ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। দেখো মানুষ, তোমাদের কিছু কিছু স্ত্রী, শুধু আজওয়াজ মানে স্ত্রী তো নয়, স্বামীও তো হয়, সুতরাং শুধু নারী নয়, নরও অশুভ হইতে পারে। বুঝা গেছে? ইন্না মিন আজওয়াজিকুম, আজওয়াজ যেমন স্বামীকে, স্ত্রীকে বলা, তেমন স্বামীকে বলা হয় জৌজ। জৌজ যদি আপনি জৌজাতুন নাও বলেন, তা দিয়ে স্ত্রীলিঙ্গ নাও বানান, তো জৌজ মানে হচ্ছে আপনার জোড়া, হ্যাঁ, যুগল। সে যুগলে স্বামী হইতে পারে আর স্ত্রী হইতে পারে। জি, তো ইন্না মিন আজওয়াজিকুম, কিছু কিছু নারী বা কিছু কিছু স্ত্রী এবং কিছু কিছু স্বামী, ওয়া আওলাদিকুম, কিছু কিছু ছেলে মেয়ে, আওলাদ সন্তান, আদুওয়াল লাকুম, তোমাদের কিন্তু শত্রু। কি বুঝলেন? আল্লাহ স্পষ্ট বলছেন যে সব নারী তোমাদের বন্ধু না, হিতাকাঙ্ক্ষী না, আর সব স্বামী তোমাদের বন্ধু না, হিতাকাঙ্ক্ষী না, কিছু শত্রু আছে। এরকম সব ছেলে মেয়ে যে তোমাদের একবারে উপকারী হবে তা নয়, কিছু শত্রু আছে, কিছু শত্রু আছে। পার্থিব শত্রু তার চাইতে ধর্মীয় শত্রুতা আরো মারাত্মক। বোঝা গেছে না? পার্থিব ক্ষেত্রে শত্রু নয়, কিন্তু বেদিন, আপনি মাশাআল্লাহ মুসল্লি, সৌদি আরবে থেকে কত হজ উমরা করেছেন, আর কত কি করেছেন, আর মাশাআল্লাহ কত ভালো মানুষ, আর আপনার ছেলে একটা নাস্তিক হইল, অথবা সে কাদিয়ানি হয়ে গেল, আহলে কোরআন গোমরা হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, তো দুশ্মন হইল না? ধর্মীয় দুশ্মন। বোঝা গেছে না?
ধর্মীয় দুশ্মন। আদু আল্লাকুম, আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষ, বাপ মা ভালো মানুষ, কল্পনা করতে পারেন আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়ে যাবে। ছেলে কার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে এসছে, আস্তাগফিরুল্লাহ। মেয়ে আর কোন ছেলের সাথে উদা হয়ে গেছে, বুঝছেন না? আমরা জীবনেও হয়তো এরকম ছিলেন না, হইতে পারে এরকমটা। যদি দায়িত্বহীনতা হয়ে থাকে তাহলে নিজেকে আগে মালামত করেন, তিরস্কার করেন যে আমার দোষ এটা হয়েছে। আর যদি দায়িত্বহীনতা না হয়ে থাকে, ঠিকভাবে অনেক সময় হয়তো বাবা ঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, মা দায়িত্ব পালন করেনি, মা মেয়ের দোষগুলিকে লুকিয়ে রেখেছে। অথবা মা ঠিকই চেষ্টা করেছে কিন্তু বাবা অসৎ ছিল, বাবা চেষ্টা করেনি। আরে আমরাও একসময় এরকম ছিলাম, এখন অনেক অসৎ বাবা আছে আমাদের সমাজে, অনেক অসৎ মা আছে। কি বলে, আরে যৌবনকালে হয়েই থাকতো, আমরাও তো একসময় ছিলাম না, আউযুবিল্লাহ। আরে আমার ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই তওবা ছাড়া। সেই জন্য আমি ভুলের রাস্তাতে আমার ছেলে মেয়েকে সমর্থন করব, হ্যাঁ, অথবা সেই দিকে আমি ঠেলে দেবো না, মোটেই না। ওয়ানফুসাকুম, যা হয়েছে হয়েছে, এখন জাহান্নাম থেকে নিজে বাঁচো আর আহলিকুম, পরিবারকে বাঁচাও। এসব কথা অসৎ লোকদের কথা। আজকাল কিছু জার্নাল শিক্ষিত লোক বেদিন অসৎ, আরে হতেই পারে যৌবনকালে, নাউযুবিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে শোনা যায়, হতেই পারে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরা দায়ুস, জি, নিকৃষ্ট সমাজের। তো ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, কিছু কিছু স্বামী স্ত্রী আর কিছু কিছু সন্তান তোমাদের দুশমনও আছে। দুনিয়ার দুশমন হইলে তো মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ধর্মীয় দুশমনে মাথা খারাপ হয় না। বেনামাজি, কোনো চিন্তা নেই, কি করবে, মাঝে মাঝে একটু খারাপ লাগছে, ছেলেটা বেনামাজি হয়ে গেল, হ্যাঁ, ছেলেটা চরিত্রহীন, মাঝে মাঝে খারাপ লাগছে, হ্যাঁ, ছেলেটা বেদিন বা বেদাতি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, মাঝে মাঝে খারাপ লাগছে হয়তো, বা লাগেও না, কারণ দুনিয়ার স্বার্থে আঘাত লাগেনি। কিন্তু যদি ছেলে চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, আর কেসে, হ্যাঁ, এমন ফাঁসা ফাঁসলো যে বাপ মা সব কেসে ফেঁসে গেল, আর বাপ মাকে হয়রান করছে পুলিশে, হ্যাঁ, দেশে তা হচ্ছে তো, ইত্যাদি ইত্যাদি। অথবা বাড়ির ধন সম্পদ সব নিয়ে গিয়ে মদখানায় ঢেলে দিচ্ছে, হিরোইন গাঁজায় ডুবে গেছে, তখন মাথা খারাপ হয়েছে, হাই কি হইলো, আদুওয়াল লাকুম। এইরকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু, এরকম ছেলে মেয়েগুলো তোমাদের শত্রু। নাসাল্লাহ সালামত আল্লাহ আফিয়া, আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন যে সব ছেলে মেয়ে ভালো হবে না, কিছু খারাপ হবে। হ্যাঁ, ফসলের জমিতে কিছু ঘাস আগাছা থাকবেই, জি, আল্লাহ রব্বুল আলামিন। তবে জমিও ভালো আর বীজও ভালো, তাহলে আশা করা যায় যে ফসল ভালোই হবে, ফলন ভালোই হবে, ঠিক কিনা? এই জন্য স্ত্রীটাও ভালো মানুষ নেওয়ার চেষ্টা করেন আপনার, আর আপনিও ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, আর রবের কাছে ভালো আশা রাখেন, সুধারণা, হুসনে সুধারণা রাখেন, এবং আল্লাহর কাছে দোয়াও করতে থাকেন, নিজের সংশোধন করতে থাকেন। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দিবেন, আর ভালোই আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। জি, তো 5093 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেন, আশ-শুমু ফিল মারআতি ওয়াদ দারি ওয়াল ফারাসি, অশুভ রয়েছে কিসে? ফিল মারআতি, নারীতে, মহিলার মাঝে, আর কিসে? ওয়াদ দারি, বাড়িতে, বাড়িতে অশুভ রয়েছে, অকল্যাণ রয়েছে বা কুলক্ষণ রয়েছে, ওয়াল ফারাস, আর ঘোড়াতে রয়েছে। আজকাল ঘোড়ার যুগ নয়, তাহলে বাহনে, গাড়িতে। এটা হচ্ছে কিয়াস। এর নাম কি? অনেকে কিয়াস বুঝে না, যে কিয়াস মনে করে যে আর একটা আলাদাই দলিল। 1400 বছর আগে গাড়ির কাজ করতো কিসে? উঠে, না হয় ঘোড়ায়, ঠিক না? উঠে না হয় ঘোড়ায়। এখন ওই কাজটা করছে কিসে? আপনার গাড়িতে, প্রাইভেট কার, অথবা গরিব হলে আপনার কি, হ্যাঁ, বাইক, হ্যাঁ, মোটর সাইকেল, হোন্ডা, আর তার চেয়ে গরিব হলে বাইসাইকেল, সাইকেল, ঠিক না? তো যদি ঘোড়াতে কি থাকে, অশুভ থাকে সেই যুগে, তাহলে আজকেও কিছু কিছু সাইকেলে, মোটর সাইকেলে, কিছু গাড়িতে কি আছে? অশুভ আছে। কারণ উদ্দেশ্য এখানে বাহন, উদ্দেশ্য হচ্ছে বাহন। জি,
অনেকেই দামি দামি গাড়ি কিনলেন আর মর্মান্তিক অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেলেন, যে কোনো কারণে হোক, রহস্য তো রব্বুল আলামিন জানছেন। জি, কিন্তু এই গাড়িটা আপনার জন্য কল্যাণকর হইল না, অকল্যাণ হইল। জি, অনেকেই আপনার বাইক অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হতাহত হচ্ছেন। জি, দাঁড় বাড়ি অনেক সময় বাড়িতে আগুন লেগে গেল, বাড়িতে কোনো বালা মুসিবত চলে আসলো, বাড়িতে জিন শয়তানের এত উপদ্রব যে বাস করা মুশকিল, অসুস্থ পেরেশানির শেষ নেই, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এই হাদিসে তার কি বলা হয়েছে, তাহলে আশুমো অর্থাৎ অশুভ আছে, অশুভ আছে বলা হয়েছে। কিসে? ফিল্মার আতে, নারী জাতিতে, মানে সব নারীতে না, কিছু নারীতে, অদ্দারে আর ঘর বাড়িতে, সব বাড়িতে নয়, কিছু বাড়ি ঘরে আছে, কারো বাড়ি ঘরে আছে। অলফারাসে, আর সবার গাড়িতে নয়, অনেকের গাড়ি বরকত, অনেকের গাড়ি বরকত, মাশাআল্লাহ, গাড়ি আছে তো আছে, চলছে আলহামদুলিল্লাহ, খরচ কম, অল্প খরচে আলহামদুলিল্লাহ চলেই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সহি সালামত, তেমন দুর্ঘটনা শিকার হন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ভালো মানুষদের তাই করেন। তো বাড়িতে আর ঘোড়াতে। তারপরের হাদিসগুলি দেখি, আর দু তিনটি হাদিস এই মর্মে রয়েছে। 5094 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী আগে সাহাবী, যাকারু সুমা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অশুভ সম্পর্কে আলোচনা করুন। বুঝছেন তো, অশুভ মানে কোনো কিছু কুলক্ষী হওয়া, ভাগ্য খারাপের কারণ হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশুভ সম্পর্কে আলোচনা করা হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইনকানা সুম ফি শাইইন, কোনো কিছুতে যদি অশুভ থাকতো, কুলক্ষণ থাকতো, ফাফিদ্দারে, তাহলে বাড়িতে থাকতো, আর কিসে থাকতো? নারীতে থাকতো আর গাড়িতে থাকতো, যে ঘোড়াতে থাকতো, বাড়ি, গাড়ি, নারী। জি, আরব দেশগুলিতে ধনীকে যার এই তিনটে আছে, বাড়ি, গাড়ি, খারাপ। আরব দেশে যদি একটা ফ্ল্যাট থাকে, বাড়ি মানে বিশাল ভিল্লাও না, ভিল্লা হলে আরো বড় পয়সাওয়ালা ধনী হয়ে গেল, তাই যদি একটা ফ্ল্যাটও থাকে নিজের কেনা, আর একটা গাড়ি লাগবে আগে, গাড়ি না দেখলে কোনো মেয়ে আসবেও না, গাড়ি আছে কিনা, কেমন গাড়ি আছে। আচ্ছা, তারপরে নারী যদি না থাকে, সবই আছে, একটা ফ্ল্যাটও কিনে নিয়েছে বেচারা, কিন্তু মোহরের টাকা 1-1.5 লাখ রিয়া জুটাই দিতে পারে না, আর বিয়েও করতে পারছে না, তাহলে মিসকিন, মা ফেহর মা, ঠিক না, মিসকিন আছে। জি, আপনাদের প্রবাসীদেরকে আরবরা মিসকিন বলে ফেতরা দিয়ে দেয়, জাকাত দিয়ে দেয় না, খবরদার নেবেন। কিসের জন্য? ওই যে বউ ছেড়ে আছেন না, তো আপনাকে মিসকিন মনে করে। অথচ আপনার অনেকে আছে টাওয়ারওয়ালা, সব ঢাকায় টাওয়ার করেছে, 8 তলা 10 তলা, আমি চিনি ওদের, তো এখানে আছে, এই সামনে হয়তো নাই, কিন্তু আছে, আশেপাশে পরিচিত মুখ অনেকে আছে, দেখে চিনতে পারবেন না, সাধারণ ও 7-8 পড়েনি হয়তো, কিন্তু আল্লাহ পয়সার রাস্তা খুলে দিয়েছে। ও ঢাকা অমুক জায়গাতে 8 তলা 10 তলা, সে ও জানেন ওর টাওয়ার আছে, ওই আছে, সে আছে, 5 লাখ টাকা ভাড়াই পায় মাসে, সুবহানাল্লাহ। তো এতে মনে করে আল্লাহ আমাকে খুব ভালোবাসছে, পয়সা দিলে আল্লাহ ভালোবাসে। এই যে একটা মূর্খামি আবার কাজ করছে। কিন্তু কারো যদি পয়সা হয়ে যায়, বিশেষ করে যারা দিনদার পরেশগার নয় তাদের, তাহলে মনে করে যে আল্লাহ আমাকে খুবই পছন্দ করেছে। দেখেন না, মানুষ খেতে পায় না, আর আমার পয়সা কোথায় রাগও জায়গা পাচ্ছে না, খুব খুশি এতে। খবরদার না, এটা আপনার জন্য বিপজ্জনক, বিপজ্জনক। বরং এটি আপনাকে আল্লাহ ভালোবাসছেন প্রমাণ নয়, যদি আপনার মধ্যে জীবনে পাপ থাকে, ফরজ আদবে না থাকে, বরং এটি হচ্ছে ইস্তেদরাজ। হাদিস আছে, আল্লাহ রসে ঢিল দিচ্ছে, রসে ঢিল দিচ্ছেন। কারণ ছোট মাছ লাগলে তো সহজ, ছোট মাছ যদি বড়শিতে লাগে তাহলে তো উঠিয়ে নিলেন সাথে সাথে, কিন্তু বড় মাছ লাগলে, আমি যদিও বেশি মাছ টাছ ধরিনি, অবশ্য ছোটকালে কিছু ধরেছি, সব সাবজেক্ট জানা আছে, কিন্তু বড় মাছ যদি লাগতো তাহলে কি করেন? আরো ছাড়তে, যত সুতা আছে ছাড়তে আছে, দেখ যা তুই খেলা করতো, 1 ঘন্টা 2 ঘন্টাও ধৈর্য ধরে বসে আছে, কারো 10 কিলো 20 কিলোর মাছ আছে রে, আর তারপরে তখন যখন নিস্তেজ হয়ে গেছে বড়শি খেয়ে, আর ও আর চলতে পারছে না, কত আর চলবে, নিস্তেজ হয়ে গেছে, তখন আস্তে আস্তে টানতে লেগেছে। বোঝা গেছে না? তো দুনিয়ার উদাহরণ দিই, আল্লাহর যে কারখানায় যে আল্লাহ কুল্লে আমিন ফি শান, আল্লাহ যে কাজ করছেন প্রতিদিন, নিজ কাজে আল্লাহ লেগে আছেন, এটাকে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাপীদেরকে যদি সুখে রাখেন, তো আল্লাহ
ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। কখনো প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। জি, ওই জন্য দেখেন না তাদের সর্বনাশ অবস্থা, তাদের দিকে দেখলে বড়ই আক্ষেপ লাগে যে আজকে যারা টপ 10, যারা আপনার হিরো, তারা অসহায় হয়ে একটা কনস্টেবল তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, নাসারুল্লাহ সালামত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। জি, মজলুম যদি কেউ হয় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু যদি এককালীন জালেম হয়ে থাকে তো এখন মজলুম হইতে হবে, মজলুম হইতে হবে। জি, সতর্ক সাবধান, ধোঁকা খাবেন না। বেশি পয়সা হয়ে গেলে, ক্ষমতা বেশি হয়ে গেলে, সুখ শান্তি বেশি হয়ে গেলে কখনো ধোঁকা খাবেন না। হয়তো আল্লাহ ঢিল দিয়েছেন, ওই মাছকে ঢিল তার মতো, বড়শিতে লাগা মাছের মতো। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনকান সুমফিসাইন, কোনো কিছুতে যদি অশুভ থাকতো, ফাফিদ দাঁড়ে, তাহলে বাড়িতে থাকতো, নারীতে থাকতো, আর ঘোড়াতে থাকতো। 5095 নম্বর হাদিস, হাদিস সাহল বিন সাদ, তাহলে বর্ণনাকারী অন্য আরেকজন সাহাবী আনসারী, তিনি বর্ণনা করে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনকানা ফি শাইইন, যদি কোন পৃথিবীর কোন সৃষ্টিতে, কোন বস্তুতে কি থাকতো, অশুভ থাকতো, ফাফিল ফারাসে, তাহলে ঘোড়ায় থাকতো, ওয়াল মারআতে, নারীতে থাকতো, ওয়াল মাসকানে, আর বাসায় থাকতো, বাড়িতে থাকতো। তাহলে বোঝা গেল নেই, এতেও নেই, ঠিক না? তাহলে পরের দুটি হাদিস প্রমাণ করে কোনো কিছুতে কি নেই, অশুভ নেই, অলক্ষী কুলক্ষণ বলে কিছু নেই। আর এটি অন্য প্রসিদ্ধ হাদিস দ্বারা বা বিভিন্ন প্রসিদ্ধ কয়েকটি হাদিস এই মর্মে রয়েছে, একই মর্মে, লা আদওয়া, সংক্রামক রোগ বলে কোনো কিছু নেই। রোগের মধ্যে এই ক্ষমতা নেই যে রোগ আমার শরীরে আপনার শরীরে চলে যাবে। হ্যাঁ, রোগের মধ্যে এই ক্ষমতা নেই। তবে আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো রোগকে এই ধরনের স্বভাবজাত করে সৃষ্টি করে, সেটা ভিন্ন বিষয়। রোগের ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা সেখানে কাজ করছে। লা আদওয়া ওয়ালা তেয়ারা, আর অলৌকিক লক্ষণ বলে কিছু নেই, অশুভ বলে কিছু না, তেয়ারা। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আবু দাউদে রয়েছে, আত-তেয়ারাতু শিরকুন। হ্যাঁ, কোনো কিছুকে অলৌকিক লক্ষণ মনে করা, অশুভ মনে করা কি শিরক। পেঁচার ডাক শুনে, বাদুড়ের ডাক শুনে, অথবা কাকের ডাক শুনে আমাদের দেশের মানুষরা যেহেতু আকীদায় সব সর্বনাশ, যার ফলে কি মনে করে কোন যে বালা মুসিবত এসছে গ্রামে, কাকে যে নিবে। এগুলো শুনতাম আমাদের গ্রামে, এগুলো শুনতাম আমি ছোটকালে, মনে আছে, ছোটকালের কথা তো বলি না। ওই বুড়ি মহিলাদের থেকে শুনতাম যে কাকে যে নিতে এসছে রে, আল্লাহ ভালো করুক, হ্যাঁ আল্লাহ রক্ষা করুক, নাউযুবিল্লাহ। শিরকি আকীদা, আত-তেয়ারাতু শিরকুন, অলৌকিক লক্ষণ মনে করা শিরক। জি, তো তাহলে বেশ কিছু হাদিস প্রমাণ করে যে অলৌকিক লক্ষণ বলে কোনো কিছু নেই। কিন্তু এই হাদিসগুলি কি প্রমাণ করে? এই হাদিসে বিশেষ করে প্রথম হাদিসটি, যে এই তিনটি জিনিসে কি আছে, অলৌকিক লক্ষণ আছে বা অশুভ আছে। ওলামারা সমন্বয় করতে গিয়ে, যেহেতু পরস্পর বিরোধী হাদিস, সাংঘর্ষিক হাদিস, এই ক্ষেত্রে বিভিন্ন মত পোষণ করেছেন। তার একটি মত হচ্ছে যে অলৌকিক লক্ষণ কোনো কিছু তো নেই, মাত্র তিনটিতে আছে। মানে এই তিনটি আল্লাহর সৃষ্টি ব্যতিক্রম, ইস্তিসনা। ব্যতিক্রম বুঝেন তো? ব্যতিক্রমের কায়দা কানুন সব জায়গায় আছে। হ্যাঁ, আইন, ধরেন একটা আইন আছে, আর আইনের বিপরীত কিছু কি আছে, ব্যতিক্রম আছে। কায়দা কানুন আছে সার্কুলার, ধরেন অঙ্কের কিছু কায়দা আছে, হ্যাঁ ইংলিশের কোনো গ্রামারের কায়দা আছে, আরবি গ্রামারের কায়দা আছে। আর কায়দার খেলাফ যেগুলোকে আরবি গ্রামার, সেগুলোকে যারা আরবি মাদ্রাসা পড়েছে খেলাফে কেয়াস বলা হয়। মানে যেটা ধারাবাহিক যে কায়দা কানুন দলিল, তার হ্যাঁ ব্যতিক্রম। তো ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে। তো এখানে তাহলে ব্যতিক্রম, এই তিনটি সৃষ্টিতে কি আছে তাহলে, হ্যাঁ অশুভ আছে। তাহলে নারী জাতি তাহলে অশুভ। হ্যাঁ, তারপরে বাড়িতে, হ্যাঁ বাড়ি হচ্ছে অশুভ। আর এইরকমই বাহন, ওলামারা বলছেন যে সব বাড়িতে নয়, সব নারীতে নয়, কিন্তু কিছু কিছু নারীতে আছে, কিছু কিছু বাড়িতে আছে, আর কিছু কিছু হ্যাঁ বাহনে আছে, কিছু কিছু ঘোড়াতে আছে। কোন ধরনের নারী যদি অবাধ্য হয়, স্বামীকে মানে না, হ্যাঁ স্বামীর পরিবারের কথাবার্তা মানে না, শ্বশুর শাশুড়িকে মোটেই সম্মান করে না,
তারপরে খেয়ানত করে, পরে কে লিপ্ত, অশুভ। হ্যাঁ, তাহলে সে ব্যক্তি হিসাবে অশুভ নয়, কিন্তু তার আচার আচরণের কারণে, তার বদ চরিত্র বা বদ্দিনের কারণে সে অশুভ। অথবা সৃষ্টিগতভাবে অশুভ, ওলামারা ব্যাখ্যা করতে এটাও বলেছেন, ধরেন যে বন্ধা নারী, বাচ্চা হইল না, বিয়ে করলেন বাচ্চা হইল না, অনেকে ভুক্তভোগী, বাচ্চাও হইল না সারা জীবন, আর বিয়ে করতে দেবে না। আরে অনেক আলেমও ভুক্তভোগী, যেসব আলেমদের ছেলে মেয়ে হয়নি, কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করবেন, কারণ তাদের জন্য তো অন্তত 2-3 বিয়ে করা জরুরি, আর একটা বিয়ে করা অন্তত জরুরি, কারণ ছেলে মেয়ে নিতে হবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সাদকা জারিয়ে কি থাকবে? নেক্সট সন্তান আপনি দুনিয়াতে রেখে যাবেন না, কিন্তু তারপর বিয়ে করছেন না। এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে স্ত্রী। এদিকে বাচ্চাও হয় না, আর সমস্যা স্ত্রীতে আছে, সমস্যা স্বামীতে থাকে, সেটা বিষয়। সেখানেও স্বাধীনতা দেওয়া হয়েছে স্ত্রীকে, তুমি চলে যাও তালাক নিয়ে, কোনো অসুবিধা নেই, পূর্ণ স্বাধীনতা আছে, তার কোনো দোষের কথা নেই। এখানে বিয়ে করতে দিচ্ছে না, একবারে ধরে আছে, হ্যাঁ, গলা টিপে ধরে আছে। বিয়ে করলে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আমার ভাইরা দেখবে তোমাকে, বাস করবে কি করে, তুমি কোথায় যাবে, তুমি আউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করো। এগুলো হচ্ছে অশুভ। যেই নারী বাচ্চা দেয় না, আমার বাচ্চা দেয় না, তারা বিয়েও করতে দেবে না, অশুভ নারী। তাহলে ব্যতিক্রম যে ওলামারা ব্যাখ্যা করেছেন যে এই 3টি জিনিসে আছে, কিছু কিছু নারীতে, কিছু কিছু গাড়িতে, বাহনে বা ঘোড়াতে, আর কিছু কিছু বাড়িতে, এটা ঠিক। এইভাবে যত খারাপ দিকগুলো নারীদের আছে, যদি এইরকম খারাপ মহিলা পড়ে যায় ভাগ্যে, তাহলে সেটা অশুভ। কিন্তু ভালো মহিলা নিয়ামত। আর দুনিয়া কুল্লাহা মাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া সব ভোগের সামগ্রী, হালাল সব ভোগের সামগ্রী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, আর দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট ভোগের বস্তু, উৎকৃষ্ট নিয়ামত, দুনিয়ার নিয়ামত হচ্ছে পয়সা নয়, কি? আল মারাতুস সালিহা, নেক, সতী, পরেজগার, আল্লাহ ওয়ালি স্ত্রী। প্রশংসাও রয়েছে। এইরকম বাড়ির ক্ষেত্রে, বাড়ি যদি সংকীর্ণ ছোট বাড়ি, এত ছোট ঘর যে একটা খাট ফেললে আর হাঁটার কোনো জায়গা নেই, সেই বাড়িতে অশান্তি, একটা মানসিক অশান্তি। হ্যাঁ, আবহাওয়া সেখানে পাকশাক, সেখানেই থাকা, সেখানে সবকিছু বন্ধ আর ধোঁয়া, অশুভ, অশুভ। ওলামারা বলছেন বাড়ি যদি সংকীর্ণ সংকুচিত হয়, অথবা এর বিপরীত হয়, বাড়ির আপনার ধরেন আপনার লাগবে 3-4টা রুম লাগবে, আর বিশাল ভিলা 50টা রুম বানিয়ে রেখে দিয়েছেন, সবগুলিতে শয়তান বাস করছে, সবগুলিতে শয়তান বাস করছে, অশুভ। এই বাড়িতে কোনো সাদকাও নেই, কোনো গরিবকে কোনো আবাসনও নাই, কিচ্ছু নাই, হ্যাঁ, খালি পড়ে আছে, বছরকে বছর খালি পড়ে আছে, শুধু অশুভ। তো এইরকম বাড়িগুলো অশুভ। আর ঘোড়া, ঘোড়া পুষেছেন অহংকারের জন্য। ঘোড়া সম্পর্কে, ঘোড়া 3 রকম মানুষ পুষে, একটি হাদিস রয়েছে। তার মধ্যে এক শ্রেণীর লোক অহংকারের জন্য। ঘোড়া মানে কি? এটা বিলাসিতা, ঘোড়া পুষাটা। আজকালকার জামানায়, কেন জেহাদের জামানা নেই, ঘোড়া দিয়ে জেহাদও হয় না, ঘোড়া বিলাসিতার জন্য, অহংকারের জন্য। আমার বাড়িতে এত দামি ঘোড়া আছে, আমি সেই ওই আজারবাইজান, উজবেকিস্তান থেকে ঘোড়া নিয়েছি, হ্যাঁ, অমুক দেশ থেকে, তুর্কিস্তান থেকে ঘোড়া নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আমাদের এলাকায় এক মন্ত্রী ঘোড়া ছিল, মুসলিম মন্ত্রী, তোর বাড়ি যেতাম আমরা, যেহেতু আমি শিক্ষকতার জামানা কাটিয়েছি মদিনা আসার আগে, তো যেতাম। যদিও সেই মন্ত্রী বেরেলবি ছিল, কিন্তু মুসলিম দরদি ছিল, মুসলিম হিসাবে। তো একটা ঘোড়া সব সময় দাঁড়িয়ে থাকতো তার যে বাড়ির পাশে যে বাগান বা গার্ডেন রয়েছে সেখানে। আর তখনকার, আজকে থেকে 30-35 বছর, 40 বছর, আমার তো 35 বছর হয়ে যাচ্ছে মদিনা আসা, তার আগে 40 বছর আগে সেই ঘোড়া দেখেছি, সুবহানাল্লাহ। তখনকার যুগে কয়েক লক্ষ টাকা মূল্য। এই ঘোড়া দিয়ে ইসলামের কোনো খেদমত হয় না, কোনো কিছুই হয় না, তো সেটা বাহনের জন্য নয়, শুধু শোয়ের জন্য, দেখার জন্য, শুধু অহংকার প্রদর্শনের জন্য। এইরকম ঘোড়া যদি থাকে, দেখাবার জন্য শুধু গাড়ি, নতুন প্রতি বছর নতুন নতুন মডেলের গাড়ি, নতুন নতুন মডেলের গাড়ি, নতুন নতুন মডেলের মোবাইল, পয়সা আছে প্রতি বছর। হ্যাঁ, লেটেস্ট কি বলা হচ্ছে আজকাল ওটাকে, লেটেস্ট না, লেটেস্ট মোবাইল। আজকাল যারা ওই লেটেস্টের আসক্ত, তারা জানে যে এখন আইফোন কয় নম্বর চলে এসছে,
তো এই স্যামসাং কয় নম্বর চলে এসছে আমাদের দুনিয়ার খবরই নেই, একটা দিয়ে কাজ চললেই হলো, ঠিক না? জি। একসময় আমি ছোট মোবাইলই রাখতাম, তো বিভিন্ন দেশে যখন যেতাম তখন শেখ এখনও এটা ইউজ করেন, আমি যে হ্যাঁ এটা ইউজ করি, এটাই কিছুদিন থেকে ছেড়েছি কারণ এটাও খারাপ হয়েছে সেজন্য। আর এমনি পয়সা দিয়ে কিনবো আবার এই ছোট্ট মোবাইল, ওর প্রয়োজন আছে। এটা প্রতিদিন চার্জ না দিলে সব শেষ, একবার তো ফেসে গেলাম। এতে আছে আমার বোর্ডিং আল কাসিমে, আর অত অভিজ্ঞ না মোবাইল সম্পর্কে বক্তব্য, আর মানুষের সাথে কথা বলতে থেকে মিটিংয়ে ব্যস্ত থেকে গেছে, আর এয়ারপোর্টের কাছে এসছে একেবারে বন্ধ হয়ে গেছে, মোবাইল বন্ধ। আচ্ছা, যখন যে শো করবো যে আমার যে ইয়ে আছে আমার বোর্ডিং কার্ড, ওইটা তো শো করতে পারছি না, তাহলে তো আমাকে প্লেনে উঠতে দেবে না। এক ভাই ছিল, হ্যাঁ, আল কাসিমি, জাযাকাল্লাহ খায়ের, ওকে বললাম তাড়াতাড়ি একটু অ্যাডভান্স আমাকে নিয়ে চলো। ওইসে এক গাড়িতে আমার ইয়ে আছে, চার্জার আছে, পার্কিংয়ে বসে আধা ঘন্টা চার্জ দিয়ে মোবাইল অন করে তারপরে কাউন্টারে দেখা হয়ে গেলি, কাজ হয়ে গেল। কাউন্টারে দেখিয়ে দিয়ে তারপরে এই দাম্মাম পৌঁছে গেল আল কাসিম থেকে, আজকে 8-10 বছর আগের ঘটনা। তো ছোট মোবাইলের ফায়দাটা কি? আমি এখান থেকে দুবাই যেতাম, এই বাসা থেকে চার্জ দিয়ে যেতাম, 3 দিন 4 দিন থেকে আসি, আছে এই চার্জ, আর চার্জ হওয়ার প্রয়োজনই নেই। অন্তত আমার সাথে একটু যোগাযোগ আছে, তাতে সিম ঢুকানো আছে, কল কোথা থেকে আসছে ওটাতে আসল নাম্বারটা, আসল সিম আমার অতি আছে, এই ফায়দাগুলি ছিল। জি, তো কি বলছিলাম, তাহলে মোবাইলও কি আছে, অশুভ আছে। যদি আপনি লোক দেখানো মোবাইল রাখেন, শুধু নতুন নতুন গাড়ি, নতুন নতুন মোবাইল, জি না। তো এই ছিল, তাহলে সমন্বয়, একটা সমন্বয় বললাম। আর কেউ কেউ বলছেন না, যেমন দ্বিতীয় হাদিস প্রথম হাদিসের ব্যাখ্যা করে, আসলে নেই। এই 3 শ্রেণীর, হ্যাঁ, যে মানুষ, এক শ্রেণীর মানুষ, নারী আর ঘোড়া আর বাড়ি, এতে অশুভ নেই, কিন্তু যদি থাকতো তাহলে এগুলিতে থাকতো, যদি থাকতো তাহলে এতে থাকতো। আল্লাহু তাআলা আলাম। এই অধ্যায়ের সর্বশেষ হাদিস 5096 নম্বর হাদিস। আবু ওসমান নাহদি তাবেঈ, তিনি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার পরে মানে আমার ইন্তেকালের পরে কোন এমন ফিতনা ছাড়িনি যেটি পুরুষ জাতির জন্য বেশি ক্ষতিকর হতে পারে মিনান নেশা, নারী ফিতনার চাইতে। নারী জাতি পুরুষদের জন্য সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। কিন্তু সব নারী কি? হ্যাঁ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এমন যদি অশুভ নারী হয়, যেই নারী আপনার জীবনটাই সর্বনাশ করে দেবে। অনেক ভালো মানুষ, হ্যাঁ, কোন নারীর জন্য আসক্ত হয়ে এমন হয়ে গেল, মিডিয়ায় চলে আসলো, গোটা দুনিয়ার কাছে তার মুখোশ উন্মোচন হয়ে গেল, হ্যাঁ, আর মুখ দেখাইতে পারে না। কিন্তু তারা তো বেহায়া হয়ে গেছে, অমুক মডেলের সাথে, তো অমুকের সাথে, অমুকের সাথে, এখানে ফাঁসছে। এদের গায়রত বলে কিছুই নেই, বেগায়রাত হয়ে গেছে। না হইলে একটা শরীফ ভদ্র মানুষ যদি হইতো, তো সমাজে মুখ দেখাইতে পারতো না সেই ব্যক্তি, এমনভাবে ফাঁসছে এরা। তো নারী জাতি পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, নারী ফিতনা যদি কেউ লিপ্ত হয়, জি, নারী ফিতনা এক পাল্লাতে, আর দুনিয়ার সমস্ত ফিতনা আর এক পাল্লাতে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী ফিতনা থেকে বাঁচো, রাসূলুল্লাহ বলছেন। জি, এই উম্মতের আরেকটি বড় ফিতনা পয়সার ফিতনা। অধিকাংশ লোক হারাম রুজি খাবে, হালাল আর হারামে বাছাই করবে না। লিকুল্লি উম্মাতিন ফিতনা, তিরমিজির হাদিস। প্রত্যেক উম্মতের এক এক ফিতনা রয়েছে, যেই ফিতনা লিপ্ত হয়েছে। বনি ইসরাইল, ইহুদি, নাসারারা নারী ফিতনায় ধ্বংস হয়েছে, নারী ফিতনা ধ্বংস হয়েছে। অফিতনা তো উম্মতি, আর আমার উম্মতের বড় ফিতনা হচ্ছে আল মাল, পয়সা কোথা থেকে আসছে, কোথায় খরচ হচ্ছে। এই ক্ষেত্রে অধিকাংশ লোক গাফিল, উদাসীন হয়ে গেছে। তো আরেকটি অধ্যায় আমরা পড়ে নিই, সময় যেহেতু আছে। বলছেন 19 নম্বর অধ্যায়, বাবুল হুররাতে তাহাত লাভদে। এই অধ্যায় হচ্ছে কোন স্বাধীন নারীর স্বামী যদি দাস হয়, স্বাধীন নারী যদি দাসের সাথে বিয়ে দেওয়া হয় তো জায়েজ কিনা, যদি সম্মতি থাকে, মেয়ে রাজি রয়েছে, মেয়ের অভিভাবক রাজি রয়েছে, আর কোন একটা দাসের সাথে বিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই।
ওইটা তো দাস প্রথা যখন ছিল দাস। আজকালকার জামানায় একটা ধনী লোক, তার বাড়িতে একটা গাড়ি আছে আর বাড়ির ড্রাইভার আছে, ওই হ্যাঁ বাড়ির হাউস ড্রাইভার আছে। হাউস ড্রাইভারের সাথে যদি বসের মেয়ের বিয়ে হয় তো জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু দিতে হবে। বড়ই ধার্মিক, হ্যাঁ ড্রাইভারটি খুবই ধার্মিক, ভালো মানুষ আর খুবই পরেশগার, আল্লাহ। আর কেউ বলছে যে বিয়ে দিয়ে দেন আপনার মেয়েটার, অথবা মেয়েটা বিয়ে করতে চাইছে যে আমার এই ড্রাইভারটা আমার পছন্দ, তোর বাবার জন্য ফরজ দিয়ে বিয়ে দিতে হবে। মাসলা জানতে হবে, ফরজ নাই, ফরজ নাই, কিন্তু জায়েজ। কি জায়েজ? জি। তো 5097 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাত ফি বারিরা সালাসু সুনান। বারিরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন, তাকে স্বাধীন করে দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মালিকের কাছ থেকে কিনে নিয়ে তার দাসী হলো, তখন তাকে স্বাধীন করে দিলেন। জি, তার যে পয়সা ছিল, যেটা সে চুক্তি করেছিল আগের মালিকের সাথে, সেটা পেমেন্ট করে দিয়ে তাকে স্বাধীন করে দিয়েছিলেন। বড়ই সুন্দরী ছিলেন বারিরা। বারিরা বেশ সুন্দরী, যদিও দাসী ছিলেন, সুন্দরী ছিলেন। আর তার ওই দাসত্বের জামানায়, গোলামের জামানাতে বিয়ে হয়েছিল মগিস নামে আর একটা গোলামের সাথে। তাহলে কৃতদাসের সাথে এই কৃতদাসীর বিয়ে হয়েছিল। মগিস গোলাম হয়েই থাকলো, আর দেখতেও সুন্দর ছিল না ওর স্বামী। আর এই মেয়েটি বড়ই সুন্দরী ছিল, সুশ্রী ছিল। যখন স্বাধীন হয়ে গেল তখন বলছে, আমি আর থাকবো না এর কাছে, আমি এর কাছে থাকবো না। তখন মগিস লাগলো কান্না করতে। আর একটি হাদিসে রয়েছে যে মদিনার গলিতে গলিতে বাড়িরা পালাচ্ছে যে আমি থাকবো না তোর কাছে, আর ও পিছনে পিছনে কান্না করে বেড়াচ্ছে, পিছনে পিছনে কান্না করছে। কত পাগল ছিল তার সৌন্দর্যের জন্য, হ্যাঁ তাকে রাখার জন্য, কিন্তু থাকেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অভিযোগ আসলো যে এইরকম মগিস পিছনে পিছনে কান্না করছে, রাখতে চাইছে, সে দাস, এখনো দাস হয়ে আছে, আর তার স্ত্রী থাকতে চাই না, তখন বাড়িরাকে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িরা কি ব্যাপার? বলছে যে আমাকে আল্লাহ স্বাধীন করেছেন আর আমার স্বামী দাস হয়ে আছে, আমি এই দাসের কাছে থাকবো না, আমি অন্য জায়গায় ভালো ছেলেকে বিয়ে করবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি তাকে, সে এত কান্না করছে, তোমাকে ভালোবাসে, তুমি যদি ফিরে যেতে তো ভালো হইতো, ফিরে যেতে তো ভালো হইতো। বাড়িরা অনেক মেয়েরা আছে, অনেক চালাক চতুর, হ্যাঁ বুঝা গেছে না, মানে খারাপ অর্থে চতুর না, আবার বাংলা ভাষায় চতুরটা খারাপ অর্থে ব্যবহার হয়, ভালো অর্থে, মানে বুদ্ধিমতী। মহিলা জিজ্ঞেস করছে বাড়িরা যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করছেন না সুপারিশ করছেন? হয়তো আপনারাও এই কথা বলতে পারবেন না, আমি বললে বলবেন যে ও শেখের যখন হুকুম শুনিনি, তাই না? কিন্তু দেখেন হ্যাঁ টেকনিক, হ্যাঁ জ্ঞান বুদ্ধি। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম না সুপারিশ? বলছে আমি হুকুম করছি না, মানে হুকুম করলে তো শরীয়তের হুকুম হয়ে যায়, ফরজের মানা, হুকুম না, এটি সুপারিশ করছি যে যদি চলে যেতে তো ভালোই হতো, ওর সাথে থাকলে সংসার করলে ভালোই হইতো। ইয়া রাসূলুল্লাহ, যদি হুকুম হইতো তো ইসলাম মানা ফরজ ছিল, আপনার আনুগত্য করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর সুপারিশ আমি রাখতে পারছি না। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? থাকেনি, সে অন্য ভালো স্বামী বিয়ে করেছে। জি, তো বলছে বারিরার ঘটনায় 3টি সুন্নত রয়েছে। বারিরার হাদিসটি এত গুরুত্বপূর্ণ যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, বুখারী যে ভাষ্যকার, 12 খণ্ডে যে বুখারী ভাষ্য রয়েছে, তিনি এবং এইরকম আরো অনেক 120টি ফায়দা সেখান থেকে বর্ণনা করেছে, অনেক মাসাইল ইস্তেমবাদ করেছে। এত গুরুত্বপূর্ণ হাদিস। 3টি কথা এখানে রয়েছে। আতাকাত ফখুইয়্যারাত, এই ছিল দাসী, স্বাধীন করা হলো, যখন স্বাধীন হয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিনে স্বাধীন করে দিলেন। ফাখুইয়্যারা, তখন ইসলাম তাকে স্বাধীনতা দিল, এখন তুমি দাসের অধীনে থাকতেও পারো, আবার তুমি স্বাধীন হয়ে অন্য জায়গায় বিয়েও বসতে পারো। আর আরেকটি মাসলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালাউ লিমান আতাকা, যে স্বাধীন করবে সে ওয়ালার হক পাবে। ওয়ালা মানে হচ্ছে যে স্বাধীন করলো তার অনুগ্রহ রয়েছে এই দাস বা দাসীর ওপর, ঠিক কিনা? দাস মুক্ত করলো, তাহলে ওর একটা ইহসান রয়েছে। তারপরে যখন স্বাধীন হইল, তারপরে ধন সম্পদ তার অনেক কিছুই আছে, ধন সম্পদ আছে মারা যাওয়ার সময়। এই ধন সম্পদগুলো পাবে কে? সাধারণত দাস দাসের আত্মীয় স্বজন হয়তো কেউ থাকে না, আত্মীয় স্বজন থাকলে নাই পাবে, কিন্তু আত্মীয় স্বজন নাই, কে পাবে? এই যে হকটি, মিরাসের অধিকার যে স্বাধীন করেছে, তার যেহেতু ইহসান অনুগ্রহ তার উপর রয়েছে, সুতরাং সে ভাগ পাবে।
আগের যে মালিক ছিল এই বাড়িরা, সে বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে পাঠাইলো যে বাড়িরা তুমি গিয়ে বলো যে যেহেতু স্বাধীন করতে চাইছে স্বাধীন করুক, কিন্তু তুমি মারা গেলে তোমার ধন সম্পদ ওয়ালার যে হকটি সেটি আমাদের, আমরা পাবো। ইসলামের বিধান বলছে যে তুমি তো পয়সা নিয়ে ছাড়লে, তুমি তো বিক্রি করলে, তুমি কিসের পাবে? হ্যাঁ, যে স্বাধীন করেছে সে পাবে। আর স্বাধীন করেছে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওয়ালাউ লিমান আতাকা ও দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি মাসলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়িতে প্রবেশ করলেন, মা আয়েশার বাড়িতে। অবুরমাতুন আলান নারি, আর সেই সময় একটি পাতিলে গোশত ফুটছিল, আগুনের ওপর চুলার ওপর রাখা ছিল, ফুটছিল মানে পাক হচ্ছিল। ফাকুররিবা ইলাই খুবজুন ওয়া উদুমুন মিন উদুমিল বাইতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি পেশ করা হলো এবং বাড়িতে কিছু সবজি তরকারি ছিল তা দেওয়া হলো। গোশত ফুটছে, দিয়ে গোশত রান্না হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, রুটি আর সবজি তরকারি দেওয়া হচ্ছে। ফাকালা, তখন বললেন আলাম আরাল বুরমাতা, আমি যে পাতিল দেখতে পাচ্ছি, পাতিলে তো গোশত দেখতে পাচ্ছি না, গোশত আছে, কিভাবে তোমরা গোশত দিচ্ছ না আমাকে? ফাকিলা, তখন বলা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমুন তুসাদ্দাকু বিহি আলা বারি, এটা তো গোশত যা সাদকা দেওয়া হয়েছে কাকে? বাড়ি রাখি। আর আপনি তো নবী, আপনার জন্য সাদকা, নবীর জন্য কি? শুধু নবীর জন্য, নবী পরিবার, নবীর গোটা বংশের জন্য কি সাদাকা, যাকাত, সাদকা সব হারাম। যাকাত সাদকা হারাম, হাদিয়া দিতে হবে, উপঢৌকন দিতে হবে নবীকে, নবীর পরিবারকে। যদি এখন আহলে বাইত কেউ দাবি করে যে আমরা কুরাইশ বংশ, তাহলে তাদের জন্য সাদকা, যাকাত খাওয়া হারাম। মুসলিম সমাজের দায়িত্ব, তাদের মধ্যে অভাবই থাকলে তাহলে আমাদের চাঁদা করে খাওয়াইতে হবে, যাকাত খাওয়ানো যাবে না। তো গোশত যেহেতু সাদকার, তো আপনাকে কেমন করে দেবো? আয়েশা খেতে পারছেন কিন্তু এ পারছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান্তাল্লাহ তাকুলুস সাদকা, আপনি তো সাদকা খাবেন না, সেই জন্য আপনাকে গোশত দিইনি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মাসলা আসলে বুঝোনি। সাদকা কাকে করেছে? সাদকা একটা গরিবকে যদি করে, ধরেন একজন গরিব মানুষ আছে এখানে, 4 টাকা পয়সা নেই, তাকে কেউ সাদকা করেছে, আর সেই ব্যক্তি বলল যে শেখ আজকে আপনার রাত্রের দাওয়াত, আর ওই যে টাকাটা 100 রিয়াল কেউ সাদকা করেছে, ওইটাই দিয়ে আজকে খাবার দাবার আমাকে খাওয়াইলো, আমার জন্য জায়েজ কিনা? কারণ আমি সাদকা খাইনি, আমি কি খেয়েছি? হাদিয়া, দাওয়াত খেয়েছি। এবার বুঝতে পারছেন? এখানে তো মাসলা বোঝা গেল যে হাত পরিবর্তন হইলে, হ্যাঁ, মালিকানা পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়। কায়দা, ফিকহের কায়দা, মালিকানা পরিবর্তন হইলে, আপনার কাছে যাকাত খাওয়ালো গরিব মানুষ, আপনার কাছে যখন টাকাটা ছিল সেটা যাকাতের পয়সা, ঠিক কিনা? কিন্তু যখন আপনি আমাকে ধরেন একটা গিফট কিনে নিয়ে এসে দিয়ে দিলেন, হ্যাঁ, তখন সেটা আমার জন্য হাদিয়া হলো, সেটা তখন আর যাকাত থাকলো না, মালিকানা পরিবর্তন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললে হুয়া আলাইহা সাদাকা, সে সাদাকা করেছে বাড়িরাকে সাদাকা, ওয়ালানা হাদিয়া, কিন্তু আমাদের জন্য সেটি উপঢৌকন, হাদিয়া, সুতরাং গোশত দাও আমাকে। জি। 20 নম্বর অধ্যায় 52 অধ্যায়, লা ইয়াতাজাওয়াজু আকসার মিন আরবা, একজন মানুষ একই সাথে 4-এর বেশি বিয়ে করতে পারবেন, হারাম। আল্লাহ বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 3, মাসনা ওয়া সুলাসা, 2-2 রাখতে পারো, 3-3 রাখতে পারো, 4-4 রাখতে পারো। আলী ইবনে হুসাইন আলাইহিসসালাম না বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা উচিত। জানি না এখানে লেখক যে কাতেব তিনি কেন লিখেছেন, কারণ এখানে শিয়াদের বেদাতের গন্ধ আসছে। ইমাম বুখারী তো নিজের হাতে এটা লিখেননি, বোঝা গেছে না? তার কত পরে বহুবার লেখা হয়েছে, এই নুসখা হাজার হাজার আপনার নুসখা কপি হয়েছে বুখারী। সুতরাং সেখানে রাদিয়াল্লাহু আনহু, যেমন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ঠিক তেমনি আলী হোসেন রাদিয়াল্লাহু আনহু বললে কোন বেদাতের গন্ধ আছে। সাহাবী, এরাও সাহাবী, ওরাও সাহাবী, ঠিক না? কিন্তু আপনি নবী রসুল ছাড়া কারো সম্পর্কে আলাইহিস সালাম বলা, এটাতে বেদাতের গন্ধ আসছে। জি। এবং মানুষ বুঝতে ভুল করবে, আলাইহিস সালাম মানে তো কোনো নবী, মুসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালাম তো নবী মনে করে নেবে, হাসান হুসেনকে বা আলীকে। জি। তো বলছেন যে আলী বিন হুসাইন বলেছেন জাইনুল আবেদিন, তিনি মাসনা ও সোলাসা ও রুবা, 2-2 অথবা, এই নয় যে 2-2 কত হয়ে গেল। দেখেন কোরআন বুঝতে গিয়ে অনেকেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামে গেছে। কোন ফাকিহ এত নির্বোধ বোকা যে বুঝেছে 18টা বিয়ে করা যায় একসাথে, 18টা বিয়ে করা যায়। কেমন করে বুঝাই বিষয়টা এই আয়াত থেকে? হ্যাঁ,
বাঙাল বুঝা, বোকা বুঝা, বোকার বুঝ, বুঝতে পারছেন না? বলছে 2 2 কত হইল? 4 হয়ে গেল। 3 3 কত হইল? 6। তাহলে 6 আর 4 10, আর 4 4 কত হইল? 8। তাহলে কত হলো টোটাল? 18টা বিয়ে করা যায়। দেখেন, কোরআন দিয়ে জাহান্নামে যাওয়া যাবে কোরআন অপব্যাখ্যা করলে। কোরআন দিয়ে জাহান্নামে গেছে পথভ্রষ্টরা, কোরআন ব্যবহার করে জাহান্নামে গেছে। দেখিয়ে দিলাম আপনাদের হাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম। আসলে আল্লাহ বলছেন মাসনা মাসনা, 2 2। এই জন্য তাফসীর করতে গিয়ে আলী বিন হোসেন যায়নুল আবেদিন বলছেন 2 2 অথবা ওয়াসলাসা আছে, কিন্তু আও অথবা 3 3 রাখো, না হয় 4 4 রাখো। জি, এই নয় যে সবগুলিকে একসাথে জমা করো। জি, একসাথে 2টো রাখতে পারবে, একসাথে 3টা রাখবে, একসাথে 4টা রাখতে পারবে। এইটা হচ্ছে অর্থের। ওয়াকাউলু জাল্লা যিকরুহু, এর দলিল হচ্ছে সূরা ফাতিরের প্রথম আয়াত। আল্লাহ বলেছেন ফেরেশতাদের ডানা পাখা সম্পর্কে, যে ফেরেশতারা বিভিন্ন রকমের সৃষ্টি, মানে সৃষ্টির ক্ষেত্রে কোন ফেরেশতার ডানা রয়েছে মাসনা 2 2 করে, আর সোলাসা 3 3টি করে রয়েছে। কোন ফেরেশতার রোবা 4 4টি করে, 4টে ডানা 4টে ডানা এইভাবে রয়েছে। আর কোন ফেরেশতা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, জিবরাইল আলাইহিস সালামের কতটি ডানা ছিল? 600টি ছিল। জি, यानी মাসনা আও সুলাসা, অথবা। এই যে ওয়াও শব্দ, এর অর্থ এখানে তাফসীর করতে গিয়ে আও অথবা। একটি শুধু হাদিস 5098 নম্বর হাদিস মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকসু ফিল ইয়াতামা, তোমরা যদি ইনসাফ করতে আশঙ্কা করো, ভয় করো যে ইতিম মেয়েদের ক্ষেত্রে ইনসাফ করতে পারবো না, কালাত হিয়াল ইয়াতিমা মেয়ে তা কোন ইনদার রাজুলে, কোন পুরুষ ব্যক্তি তার বাড়িতে তাকে লালন পালন করেছিল, ওয়াহু ওয়ালিয়া, সে ছিল তার অভিভাবক, ফায়াতাজাওয়াজুহা, তাকে বিয়ে করছে, আলা মালেহা, তার পয়সা দেখে, হয়তো ইতিম মেয়েদের পয়সা দেখে, ওই ওসিও সোহবাতা, কিন্তু তার সাথে ভালো আচরণ করছেন, তার সাথে ভালো আচরণ করছে না, ওয়ালা ইয়াদুল ফি মালেহা, আর তার ধন সম্পদ সম্পর্কে সুবিচারও করছে না, ফালিয়াতাজাওয়াজ মা তাবা লাহু মিনান নিসাই সিওয়াহা, তাহলে এতিম মেয়েকে বিয়ে করে অবিচার করে জাহান্নামে যেও না, অন্য মেয়েদেরকে বিয়ে করো আর ঠিকভাবে মোহর দাও। মাসনা 2 2 করে করো, না হয় 3 3 করে করো, না হয় 4 4 করে করো। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।